বুঝলাম না, আজকে 3 মিনিট লেটে জয়েন করলাম, তারপর মাত্র একজন জয়েন করছেন, বাকিরা কই? আচ্ছা, আমরা একটু 5 মিনিটের মতন ওয়েট করি, সবাই আস্তে ধীরে জয়েন করুক, দেখি কি হয়। হুম, হুম। বুঝলাম না, আজকে সবাই এত লেট জয়েন করতেছে। আমরা আমরা এক্সাক্ট 7 পর্যন্ত ওয়েট করবো, ঠিক আছে? আপনি একটু ওয়েট করেন, 7 পর্যন্ত ওয়েট করবো। 7-এর মধ্যে যদি কেউ জয়েন না করে, আমরা ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? কি অবস্থা, আজকে সবাই এত লেট জয়েন করলেন? আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। যারা যারা জয়েন করছেন ঠিক আছে, আমি 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দিব। জাস্ট আমাকে একটু কনফার্ম করেন কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, তাইলেই হবে। নাহিদ ভাই, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাইতেছে। ওকে, ঠিক আছে। আমি একটু আপনাদের প্লে লিস্টটা ওপেন করে দেখি, তারপর হচ্ছে আমি আপনাদের ক্লাসে চলে যাবো আর কি, মেইন আচ্ছা, ক্লাসে চলে যাবো। আজকে মেবি সবাই খেলা দেখতেছে। মেইন ক্লাস বাদ দিয়ে খেলা দেখলে হইলো ভাই? খেলা দেখা তো অ্যাকচুয়ালি জানি না আর কি, অনেকে খুব ইয়া খুব ভাল লাগে খেলা দেখতে, কিন্তু আমি আমার লাইফে কোনদিন খেলা টেলা দেখি নাই। এন্ড আমার মনে হয় না আমি আগামীতেও খেলা টেলা দেখবো। কারণ আমার হচ্ছে খেলার প্রতি কোনো আগ্রহ নাই। মানুষ দেখি খেলতে গিয়ে মারামারি কইরা, ওরে ভাই রে ভাই, কি যে একটা অবস্থা। বাংলাদেশ আজকে ফুটবলে জিতে গেছে, ইন্ডিয়ারে এক গোলে হারাইছে। যাক, তাও তো কোনোদিন জিতার খবর পাইলাম। বাংলাদেশে যে জিতে, এটা তো 22 বছর পরে জিতছে প্রায় ইন্ডিয়ার সাথে। যাক, তাও ভাই কংগ্রেচুলেশন, জিতছে।
বাংলাদেশে কোনো ভরসা নাই। এইটাই। আহ, যারা যারা আজকে জয়েন করছে তারা অ্যাকচুয়ালি নিজের লাইফ নিয়ে সিরিয়াস, ক্যারিয়ার নিয়ে সিরিয়াস। আর বাকিরা হইতেছে যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা? এত লেট করে আছি জয়েন ভালো, করলেন? আলহামদুলিল্লাহ। একটু লেট হলো, নামাজ পড়তেছিলাম, আচ্ছা। লেট হয়ে গেছে। তো অফিস থেকে আসতে ক্লাস। আমার হচ্ছে আজকে আমি ঢুইকা দেখি কি রে ভাই, কেউ নাই। কাহিনী কি বুঝলাম না। একজন জয়েন করছে সবার আগে। জয়েন করছে ঠিক আছে, ভালো কথা, এরপর তো বাকিরা জয়েন করতে হতে লেট। আচ্ছা যাই হোক, আজকে হচ্ছে একটু কঠিন। আজকের আজকের ইয়াটা একটু কঠিন, কারণ আমাদের হচ্ছে আজকের মেজারমেন্ট এন্ড সবকিছু অনেক লেন্দি একটা কাজ। তো আচ্ছা আজকে আমাদের কি, হচ্ছে মেইনলি স্টেশনারি ডিজাইন, স্টেশনারি আচ্ছা ডিজাইন প্রজেক্ট বা কমপ্লিট ব্র্যান্ডিং বলতে পারেন। জি ভাই বলেন। আচ্ছা, বলতে চাচ্ছিলাম কি, আমাদের কি লোগো ডিজাইন আছে? হ্যাঁ লোগো আছে তো, লোগো অ্যান্ড ক্যালিগ্রাফি ব্রাশটা আমি একটু আচ্ছা পিছন দিকে নিয়ে গেছি আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদের যে ফ্রিল্যান্সার.কম এর মার্কেট প্লেসের অ্যাকাউন্টটা দেখানোর পরে আমি হুম হুম হচ্ছে হুম ইয়াতে চলে গেলাম। এই যে হুম হুম হুম। গ্লাস ক্লাসে দেখাইছিলাম ভেক্টর ট্রেসিং, এর জি জি। পরেরটাতে দেখালাম ব্যানার অ্যাড ডিজাইন। ব্যানার। আজকে হচ্ছে গিয়ে স্টেশনারি ডিজাইন। স্টেশনারি আচ্ছা ডিজাইনটা একটু ক্রিটিক্যাল, অনেক সময় শুরুর দিকে করতে গেলে একটু মাথা চক্কর টক্কর খাইতে পারে। ওইটা কোনো সমস্যা না, কারণ আমাদের সাইজ একটা আর্টবোর্ডের মধ্যে মাল্টিপল সাইজ নিয়ে মাল্টিপল ইয়ে নিয়ে কাজ করতে হয় তো। আবার আপনি চাইলে আলাদা আলাদাও করতে পারেন, একই আর্টবোর্ডে করতে হবে এর কোনো বাধ্যবাধকতা নাই, কিন্তু আলাদা আলাদা করতে পারেন। মেইন প্রবলেমটা হচ্ছে স্টেশনারি ডিজাইনের মধ্যে অনেকগুলো ডিজাইনের কাজ করতে হয় তো, এজন্য। কিন্তু যদি একবার বুঝা যান, এটা জিনিসটা খুব ইজি কাজ করাটা, কারণ ইনফরমেশন আপনার বারবার কালেক্ট করা লাগে না, ইনফরমেশন একবার লিখবেন ওইটারই আপনি মাল্টিপল ভাবে ইউজ করবেন। লাইক স্টেশনারি ডিজাইন হচ্ছে আহ, কথা বলো। আমি নিজে যাবো তোমার রেখে তাহলে। আমরা একটু মাইকটা অফ করে দেই। আচ্ছা, তো স্টেশনারি ডিজাইনগুলো মেইনলি হচ্ছে গিয়ে এইগুলা, আর একটু ভিজিট করেই দেখা দেই যে কোনো একটা ইয়াতে। এইগুলো হচ্ছে স্টেশনারি ডিজাইন। এখন এটা 5টার সেট হইতে পারে, 10টার সেট হইতে পারে, 100টাও হইতে পারে। আপনি যদি নর্মালি রিসার্চ করে বের করতে যান, আপনি 300+ হচ্ছে স্টেশনারি ডিজাইনের মধ্যে ফাইল পাবেন, যে 300+ ক্যাটাগরিতে আইটেম ইউজ হয় একটা কোম্পানিতে বা একটা ব্র্যান্ডের মধ্যে। তো ওই 300টার মধ্যে ক্লায়েন্টের কয়টা লাগে এটা ডিপেন্ড করে ক্লায়েন্টের উপর। যত বেশি কাজ আসবে, যত বেশি পার্ট হবে, তত এক্সপেন্সটা বাড়তে থাকবে, কস্টটা বাড়তে থাকবে। ঠিক আছে? তো এখানের মধ্যে কয়টা দিছে দেখেন, এখানের মধ্যে লেটার হেড আছে, এখানের মধ্যে এটা ইনভয়েস হইতে পারে, বিজনেস কার্ড আছে, আইডি কার্ড আছে, পেন ড্রাইভ আছে, কলম আছে, ডিভিডির উপরের ইয়াটা আছে, অনেক কিছু আছে। এখন আমাদের হচ্ছে ফ্লায়ার ডিজাইন বা এই ডিজাইনগুলো নিয়ে তো আর প্রবলেম না, আমাদের মেইন প্রবলেমটা হয়ে গিয়ে হচ্ছে এনভেলাপে। কারণ এনভেলাপে অনেক কিছু আমাদের কাটসাট করে করে ইউজ করতে হয় আর কি, রিফ্লেক্ট টুলের কাজ আছে প্রচুর। তো এই জিনিসগুলো আর কি মোটামুটি বুঝা শুনা করতে হয়। সো আমি ইলাস্ট্রেটরটা ওপেন করি নর্মালি। অ্যান্ড মকআপও একটা ফ্যাক্ট, আপনি যে মকআপ করবেন মকআপটাও একটা ক্রিটিক্যাল একটা ইস্যু, যে আপনি যদি প্রপারভাবে মকআপ করতে না পারেন জিনিসের প্রেজেন্টেশনটা সুন্দর হবে না। তো আমরা ফাইল থেকে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর অবশ্যই প্রিন্ট মিডিয়া, আমরা নর্মালি যে কোনো একটা আর্টবোর্ড নেই আর কি। ধরেন এখান থেকে ইঞ্চি সিলেক্ট করে দিয়ে আমরা যে কোনো একটা আর্টবোর্ড নিই, আমরা A4 সাইজের একটা আর্টবোর্ড নেই। A4 সাইজের ইঞ্চিতে গিয়ে আর্টবোর্ড একটাই নেই, ব্লিড এরিয়া দিয়ে দিই হচ্ছে কত, স্টেশনারি ডিজাইনের সব ব্লিড হচ্ছে 0.125। ঠিক আছে? সিএমআই কে থাকবে, সবকিছু ঠিকঠাক, ক্রিয়েট দিয়ে দিই। আচ্ছা, আমরা একটা A4 সাইজের আর্টবোর্ড নিলাম। এখন A4 সাইজের কি কি ডিজাইন হইতে পারে? A4 সাইজের ডিজাইন হতে পারে লেটার হেড, ইনভয়েস, এগুলো A4 হইতে পারে। আবার A5ও হইতে পারে, যে এটার হাফ, এটার হাফ হবে হচ্ছে গিয়ে A5 সাইজ। তো এখানের মধ্যে আমরা কিভাবে কি আর্টবোর্ড কাস্টমাইজেশন করব? এখানের মধ্যে তো আমরা জাস্ট একটা A4 সাইজের নিলাম, এখন আমাদের আরো কিছু আর্টবোর্ড লাগতে পারে। নর্মালি আমরা এই যে নিচের সাইডে আসলে লেফট সাইডে আমরা আর্টবোর্ড টুল পাবো, আমরা আর্টবোর্ড টুলে যাব, অল্টার প্রেস করে যদি ড্র্যাগ করি সিলেক্ট করে, আমাদের আর্টবোর্ড একটা কপি হয়ে গেল। আমরা কিন্তু একটা আর্টবোর্ড নিছিলাম, কিন্তু এখন আমাদের আর্টবোর্ড হয়ে গেল দুইটা। ঠিক আছে?
অ্যান্ড এটাও শেপের মতন অ্যালাইনমেন্ট করা যায় প্রপার ভাবে। তো এখন আমি এটারে যদি হাফ করি, আর্টবোর্ড তুলে যেতে পারি, অথবা এটারে ডিলিট করে দিয়ে নতুন একটা, আহ, যদি আমরা আর্টবোর্ড তুলে যাই, উইন্ডো থেকে আর্টবোর্ড নেই। আচ্ছা, উইন্ডো থেকে আর্টবোর্ড নেওয়া লাগবে না, ধরেন আমি একটা আর্টবোর্ড কপি করে নিলাম, একটা কপি করে নিলাম, নেওয়ার পরে উইন্ডো থেকে আর্টবোর্ড যে ইয়াটা আছে প্যানেলটা এনে এই আর্টবোর্ডের মধ্যে ডবল ক্লিক করেন, এখানে সাইজটা চলে আসছে। এবার এইটারে আপনি হচ্ছে ডিভাইডেড বাই টু দেন, এইটারও ডিভাইডেড বাই টু দেন, ওকে দেন। দেন এটা কি হয়ে গেল, এটা A5 সাইজ। এটার যে সাইজটা এটা হচ্ছে A5। এখন আপনি যদি এটার ইয়া করেন, কাউন্টে নেন, তাহলে হচ্ছে এটার অর্ধেক। এই পেপারটাকে যদি হাফ করে নেন তাহলে এক্সাক্ট এটাই হবে। আমি একটু করে দেখাই। ধরেন আমি এখানে একটা শেপ নিলাম, তাই তো, এখানে একটা শেপ নিলাম। এখন অবজেক্ট থেকে পাথ, স্প্লিট ইনটু গ্রিড, আমি জাস্ট রো যদি দুইটা নেই, প্রিভিউ দিয়ে ওকে দিলাম। এখন এই যে সাইজটা আছে না, এটা নিয়ে আসেন, এটাকে নিয়ে আসেন। আচ্ছা, এখানে মনে হয় সাইজটা আমার মনে হয় এদিক ওদিক হয়েছে, এটা সাইজটা একটু দেখে আসি ট্রান্সফর্ম থেকে। এটার সাইজ হচ্ছে 12 ইঞ্চি বাই, পাশে হচ্ছে 12 ইঞ্চি বাই 6 ইঞ্চি। আচ্ছা, পাশেরটা তো ঠিক আছে, আমরা এখানে ভুল করছি, এই জন্য একটু সমস্যা। আচ্ছা, এটার আগে ঠিক করি, আরপর তুলে যাই, এটা ঠিক থাকবে। উইডথটা হচ্ছে, উইডথ না, হাইটটা হচ্ছে, উইডথটা ঠিক থাকবে, হাইটটা হচ্ছে হাফ হবে, ডিভাইডেড বাই টু, হাইটটা হচ্ছে হাফ হবে। এখন আর্টবোর্ড টুল থেকে এটাকে আমরা ঘুরায় দিতে পারি। আর্টবোর্ড টুল থেকে এটাকে আমরা হচ্ছে, ও সরি, এখান থেকেই আমরা হচ্ছে ঘুরায় দিতে পারি। ঘুরায় বলতে এই যে পোর্ট্রেট মোডে দিয়ে আমরা ওকে দিয়ে দিই, ঘুরায় দিলাম, তখন হচ্ছে আমাদের এটা কি হইলো, A5 সাইজ। এটা আমাদের ইনভয়েসের জন্য হইতে পারে। আমি একটু উপরে টেক্সট দিয়ে বলে দিই আমাদের কোনটা কি হইতে পারে। লেটার হেড, এটা হচ্ছে লেটার হেড, এটা হচ্ছে গিয়ে ইনভয়েস, ইনভয়েস, এই গেল দুইটা ইনভয়েস। এখন আরো কি কি নেওয়া যেতে পারে, আমরা এখান থেকে নতুন একটা আর্টবোর্ড নেই, আরো একটা নেই। এখন এখানে দুইটা আর্টবোর্ড, এটারে এডিট করি, এটাতে এডিট করে এটার সাইজ ধরেন দিয়ে দিলাম হচ্ছে, উইতে হচ্ছে 3.5, আর 5, আর হাইটে হচ্ছে গিয়ে 2। ঠিক আছে, দিয়ে ওকে দিলাম। এটা আমাদের কিসের সাইজ হয়ে গেল, বিজনেস কার্ডের। এর পরেরটাতে যাই, পরেরটা তো হচ্ছে সেম, 3.5, অ্যান্ড হচ্ছে এটা কি 2, ওকে দিলাম। অ্যান্ড আর্টবোর্ড টুল থেকে এগুলোকে আমরা চাইলে মুভ করে করে একটু আমরা আমাদের মতন করে অ্যাডজাস্ট করে দিতে পারি, যাতে স্পেসটা সুন্দরভাবে থাকে। দিলাম। এখন এখানের মধ্যে কি হইলো, ইনভয়েস গেল। এখন আপনারা এটা খুব ভালো করেই জানেন যে এটা বিজনেস কার্ড, বিজনেস কার্ড, একটু ছোট করে দিই। এটা হচ্ছে আমাদের বিজনেস কার্ডের পার্ট, এই দুইটা। এখন এই দুইটারে আবার কপি করতে পারি আমরা। এই দুইটাকে আমরা হচ্ছে যদি কপি করে নেই, এই যে একটা কপি হইলো, আর্টবোর্ড, আর এখানের মধ্যে এই আর্টবোর্ড আইকনে ক্লিক করেন, এটাকে জাস্ট ঘুরায় দেন, ঘুরায় দিয়ে ওকে দেন। আর্টবোর্ড তুলে যান, এটার একটা কপি নিয়ে নেন। এখানে দুইটা আমি কপি নিয়ে নেই, একটা কপি নিছি, একটা মুভ করে নিছি। এখন এইটা কি, এইটার নাম হচ্ছে আইডি কার্ড, আইডি কার্ড, ওকে। আইডি কার্ড, ইনফরমেশন কার্ড, হোয়াট এভার, এই দুইটা হচ্ছে আইডি কার্ড। তো আমাদের এই বিজনেস কার্ডের পার্টও গেল, আমাদের ইনভয়েসও গেল, ইয়া গেল, আমাদের এখানে কয়টা কয়টা ডিজাইন হয়ে গেল, একটা দুইটা তিনটা চারটা ডিজাইন হয়ে গেল, ফ্রন্ট এবং ব্যাক মিলে চারটা। তারপর যখন আমাদের ইনভয়েসের ব্যাপারটা আসে, তখন আপনি হচ্ছে ইনভয়েসের সাইজটা এক একজনের এক এক রকম হইতে পারে। ঠিক আছে, এখন আমরা যদি A4 সাইজের একটা লেটার হেডকে যদি কোনো একটা ফাইলের মধ্যে রাখতে চাই, তখন আমাদের ফাইলের সাইজটা কি আরো বড় হয় না, A4 সাইজের হয়। A4 সাইজের তো হয় না, একটু বড় হয়। আমরা এটাকে নেই, এটা নেওয়ার পরে আমরা এটাকে কাস্টমাইজেশন যদি করি, এটা হচ্ছে উইতে আছে কত, 8.3 ধরেন। আমরা এটাকে দিয়ে দিলাম ধরেন হচ্ছে 10 ইঞ্চ দিয়ে দিলাম, ঠিক আছে। আর হাইটে দিয়ে দিলাম ধরেন যে এটা 11.6 আছে, আমরা হচ্ছে 12 দিয়ে দিলাম, 12.3 দিয়ে দিলাম, আমরা 1 ইঞ্চি, 12.6ই দিলাম, সমস্যা নেই, 1 ইঞ্চি বাড়া দিলাম, ওকে। তো এটা আমাদের হচ্ছে ফাইলের সাইজ হয়ে গেল, এটা আমাদের
ফাইল, এটা ওই যে ডাক্তারের কাছে যে ইয়াতে প্রেসক্রিপশনটা যে ফাইলের মধ্যে দেয়, অথবা আপনাদের অফিসিয়াল ডকুমেন্ট যে ফাইলের মধ্যে রাখা ওই টাইপের একটা থাকে না, ওই ফাইল টাইপের কিছু একটা হইতে পারে। তো এটা ফাইল। এরপরে হচ্ছে ইমেল সিগনেচার যদি ধরি, ইমেল সিগনেচারের একটা সাইজ আছে, এটা গুগলে সার্চ করলে আপনার পেয়ে যাবেন। আমি নর্মালি একটা জাস্ট একটা কপি করে নিয়ে নিই। ধরেন আমি এটারে একটা কপি করে নিলাম। কপি করে এই আর্টবোর্ডের এই টুলটা দিয়ে আমি হচ্ছে এটাকে ল্যান্ডস্কেপ মোডে নিয়ে যাব। আর এটাকে হচ্ছে আমরা দিয়ে দিব ধরেন যে 4, উইথ হচ্ছে, সরি, উইথ হচ্ছে 80 থাকুক, বা ধরেন 6 দিয়ে দিলাম, 6, আর হাইট দিয়ে দিলাম ধরেন যে হচ্ছে 4। ওকে দিয়ে দেই। ধরেন এটা আমাদের ইমেল সিগনেচার। এখানে নাম দিটা, সরি, এখানে নাম দিয়ে দেই ফোল্ডার। ডিজাইনে পরে যাচ্ছি, আগে হচ্ছে ডকুমেন্ট নেওয়াটা বুঝাই। এখানের মধ্যে এটার নাম হচ্ছে গিয়ে ইমেল, ইমেল সিগনেচার। ইমেল সিগনেচার দিয়ে এটাকে একটু ছোট করে দেই। ইমেল সিগনেচার। এখানে একটা কাজ আছে, এই আর্টবোর্ডটা একটু বেশি নিচে হয়ে গেছে, এটার আমরা হচ্ছে উপরে নিয়ে যাই। একটা জিনিস খেয়াল রাখবেন, এইভাবে যদি মুভ করেন আর্টবোর্ডের ভিতরে থাকা যে পার্টটা আছে না, এটা এক হয় কপি হয়ে যাবে, নাহলে মুভ হয়ে যাবে ওইটার সাথে, ঠিক আছে? তো এটা আমাদের ইমেল সিগনেচার গেল। তো এইখানে আমাদের কয়টা ডিজাইন আসলো দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা ডিজাইন কিন্তু আমরা এখানেই বের করছি। আমরা যদি গুগলের মধ্যে দেখি এখানে আরো কি কি ইউজ করছে, ইন এনভেলপ আছে, তারপরে হচ্ছে গিফট কার্ড আছে। গিফট কার্ডের ডিজাইনও আপনি চাইলে ইয়া করতে পারেন, অ্যাড করতে পারেন। গিফট কার্ডের জন্য আমরা কি করতে পারেন, নিউ একটা আর্টবোর্ড নেই। এখন এই আর্টবোর্ডের কাস্টমাইজ করি। এটাকে ধরেন যে 6 ইঞ্চি বাই যদি 6 ইঞ্চি দেই, 6 6 বাই 6 যদি দেই, এটা আমাদের গিফট কার্ড হয়ে গেল। আর্টবোর্ড টুল থেকে এটারও একটু নিচের দিকে নিয়ে আসি। শেষ। এটার একটু নিচের দিকে লেখাটা দিয়ে দিই যাতে বুঝতে সুবিধা হয়। গিফট কার্ড। তো এইভাবে করে আমরা মাল্টিপল আর্টবোর্ড নিতে পারি এন্ড মাল্টিপল ডিজাইন করতে পারি। আবার এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে এখানে প্যাড দেখতেছেন, কোনো কোম্পানির প্যাড হইতে পারে, হ্যাং ট্যাগ হইতে পারে, এই ডিজাইনগুলো হচ্ছে স্টেশনারি ডিজাইনের আন্ডারেই পড়ে। আর ডিভিডি আছে, অনেক ধরনের ডিজাইন হইতে পারে। এখন আপনাদের মেইন ঝামেলাটাই হয়ে যাবে হচ্ছে এই ডকুমেন্টটারে রেডি করা নিয়ে। ডকুমেন্টটা রেডি করাটাই হচ্ছে সবচেয়ে বেশি প্যারার কাজ। এখনো একটা আর্টবোর্ড নেওয়া বাকি, এখন আমি নেই নাই, এখনো আর্টবোর্ড নেওয়া বাকি। ওইটা হচ্ছে আমি A4 সাইজ দিয়েই করব। সো আমি যদি হচ্ছে আরেকটা আর্টবোর্ড নিয়ে নেই, যেটা হচ্ছে এখানে সবচেয়ে ঝামেলার কাজ, আমি আরেকটা আর্টবোর্ড নিয়ে নিলাম। অ্যান্ড এইটার একটু এডিট করে আমাদের হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে নিয়ে নিতে হবে। আচ্ছা, ল্যান্ডস্কেপ লাগবে না, পোর্ট্রেটে আছে, পোর্ট্রেটেই থাকুক, সমস্যা নেই। এটা এটা হচ্ছে কি আমাদের এনভেলপ। এনভেলপ। এখন এনভেলপ কি এই সাইজের যদি হয়ে যায় এনভেলপ, তাহলে তো আপনি বেঁচে গেছেন। এখন এনভেলপ যদি ভাঁজ করা সিস্টেমের হয়, তাইলে একটু কষ্ট, একটু আমাদের কাজ করে নিতে হবে। তো এই হচ্ছে আমাদের ডকুমেন্ট সেটআপ, একটা আর্টবোর্ডের মধ্যে বা একটা একটা ফাইলের মধ্যে মাল্টিপল ডিজাইন, মাল্টিপল ইয়ে আমরা এখানে করতে পারি। এখন এই ডকুমেন্টের পরে নর্মাল একটা জিনিস দেখেন, এই যে ডকুমেন্ট সেটআপটা আপনি করলেন, এই ডকুমেন্ট সেটআপগুলো করার পরে আপনার কাজগুলো ইজি। কেন ইজি? যদি সিম্পল ভাবে একটু দেখাই, ধরেন আমি লেটার হেড দিয়ে শুরু করলাম। লেটার হেড দিয়ে শুরু করার পর আমি এখানে একটা লোগো নিয়ে আসি, ফাইল, প্লেস, প্লেস দিয়ে যদি ডেস্কটপ থেকে আমি একটা লোগো নিয়ে আসি, ধরেন আমি এই লোগোটা নিয়ে আসলাম। এটা আমাদের একটা লোগো, ঠিক আছে? এটা আমাদের একটা কোম্পানির লোগো। আমরা হচ্ছে এটা এখানে বসাইলাম। ওকে, এখানে আমাদের এটা বসানো শেষ। এবার ফাইল থেকে আবার প্লেস দিয়ে একটা ডিজাইন নিয়ে আসি, আমার অলরেডি করা আছে। সো আমি ওই ডিজাইনগুলি নিয়ে আসি। আমি এই দুইটা ডিজাইনকে নিয়ে আসি। বিজনেস কার্ডগুলোকে আগে আনলাম আর কি। ধরেন বিজনেস কার্ডটাকে আমরা যদি হচ্ছে এই আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতে চাই, আর্টবোর্ড সিলেকশন রেখে আমরা হচ্ছে অ্যালাইন করে দেই। একটু বড় করলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, কারণ এটা এক্সাক্ট সেম সাইজের। তো আমরা হচ্ছে অ্যালাইন করে দিলাম। এই একটা গেল। এটারে আমরা চাইলে ট্রান্সফর্ম থেকেও ছোট বড় করতে পারি, ধরেন যে 3.75, সরি এখানে না, উইথ হাইট তো 7.5 আছে। সো আমরা হচ্ছে
3.75 দেই আমাদের ব্লিড এরিয়া সহ, অ্যান্ড 2.25 দিয়ে দিই ব্লিড এরিয়া সহ। দেন আমাদের ডিজাইনটা কিন্তু সাইজ অনুযায়ী বৈশা পড়ছে, অ্যান্ড আমরা এটার মধ্যে অ্যালাইন করে দিতে পারি এই আর্টবোর্ডটার মধ্যে, তাইলেই হয়ে যাবে। এটা দেখে ট্রান্সফরমেশনটা ঠিক আছে, 3.75, 3.25 একদম পারফেক্ট আছে। আচ্ছা, আমাদের এখানে ডিজাইনটা খেয়াল করেন যে এটার মধ্যে হালকা একটা প্যাটার্ন আছে, এন্ড এখানের মধ্যে টেক্সট টেক্সট যা আছে সবকিছু আছে। সো এই প্যাটার্নটাই, এই ডিজাইনটাই আমরা চাইলে ফলো করতে পারি, আমাদের বিশেষ কিছু করতে হবে না, আমাদের কালার থিম তো আছেই অলরেডি। তো আমরা একটু ইয়াটা ওপেন করি আর কি, এই ডিজাইনের যে টেক্সটগুলো আছে না, টেক্সটগুলো একটু নিয়ে আসি, তাহলে আমাদের কাজ করতে একটু ইজি হবে। ফটোশপ থেকে নিয়ে আসি, করা আছে তো এই জন্য। আপনারা নর্মালি ইলাস্ট্রেটরে যেভাবে করেন সেইভাবেই করবেন। ওপেনে যাই। আচ্ছা, এটা মনে হয় হবে, ওই ফাইলটা তো মনে হয় সেভ করি নাই। সেভ করা হয়নি, হয়নি, হয়নি। সেভ তো করি নাই। আচ্ছা, সেভ যেই তো করি নাই, তাহলে আমাদের নতুন করে করতে হবে। সো আমরা কালার থিমটা সেট রাখি। আমরা হচ্ছে একটু ডাউনলোড থেকে গিয়ে একটা প্যাটার্ন আছে, শর্ট বাই ডেট মডিফাইড, গ্রুপ বাই নোন। আমাদের হচ্ছে আলটিমেট ফটোশপ প্লাগইন, এগুলো না, এগুলো না, আপনাদের লাস্ট ক্লাসের মধ্যে রিপাবলিক বিলবোর্ড, সিটি বিলবোর্ড, ফ্রি বিলবোর্ড মকআপ, এখানের মধ্যে একটা ইয়ে আছে, দাঁড়ান, সফটওয়্যার ফটো বান্ডেল, নপ। আমাদের ব্যাকগ্রাউন্ডটা কই থেকে যেন আনছিলাম, যাক ফ্রি পিক থেকে আবার ডাউনলোড করে নেই, সমস্যা নেই, ফ্রি পিকেই আছি। প্যাটার্ন, প্যাটার্ন ব্যাকগ্রাউন্ডে যাই, তাইলে আমি পেয়ে যাবো শুরুর পেজেই, ফার্স্ট পেজেই পেয়ে যাবো, সমস্যা নেই। ফার্স্ট পেজে এটা থাকার কথা, এই যে ফার্স্ট পেজেই আছে, এটা ডাউনলোড করি। এটা ডাউনলোড হোক। ডাউনলোড হয়ে গেছে। ফোল্ডারে যাই, এটারে হচ্ছে ওপেন করি। তো আমাদের এই প্যাটার্নটা মেইনলি দরকার। কি ব্যাপার, বুঝলাম না। আচ্ছা, এইবার মনে হয় রিলিজ হয়ে যাবে, সমস্যা নাই। আমরা প্যাটার্নটাকে নিয়ে এটার ফিল কালারটা অফ করে দেই, স্ট্রোক কালারটা হচ্ছে কালো দিয়ে দেই, তাইলেই হবে। আচ্ছা, স্ট্রোক কালার যা আছে থাকুক, সমস্যা নেই, আমরা এটা নিয়ে যাই। এখানে নিয়ে গিয়ে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি। অবজেক্ট এক্সপান্ড ফিল এন্ড স্ট্রোক সব করে ফেলি। না থাক, যা আছে তাই থাকুক। এটার আমরা স্ট্রোকের কালারটা করবো না, সমস্যা নেই। স্ট্রোকের কালারগুলোরে আমরা পরবর্তীতে ঠিকঠাক করে নিব, লাগলে আমরা এটা ছোট করি। ধরেন এখানের মধ্যে আমরা এই প্যাটার্নটা ইউজ করতেছি, আমরা স্ট্রোক প্যানেল থেকে ইয়াটাকে বাড়ায় দিই, ধরেন 0.5 দিলাম, আমাদের এখানে একটা প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেল, তাই না? এই প্যাটার্নটা ক্রিয়েট করে আমরা এই স্ট্রোক কালারটাকে জাস্ট আইড্রপার টুল দিয়ে, আচ্ছা আইড্রপার টুল দিয়ে আমরা হচ্ছে এটা দিই, স্ট্রোকে নিয়ে যাই, নিয়ে আমরা একটু স্ট্রোক লাইনটা কমায় দিই 0.5। এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ রাখবো, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। আমাদের এখানে কি লেটার হেডের মধ্যে আমরা একটা প্যাটার্ন ইউজ করতেছি, তাই তো? এই প্যাটার্নের একটা কপি রেখে নিই, অ্যান্ড এটার অপাসিটি কমায় দিই ট্রান্সপারেন্সি থেকে।
ধরেন যে 40%। 40% কমানোর পরে আমাদের মনে হয় স্ট্রোক লেন্থ একটু বাড়াইতে হইতে পারে। একটু কমায় দিই। আচ্ছা, এখানের মধ্যে আমাদের একটা প্যাটার্ন তৈরি হয়েছে, তাই তো? এখন প্যাটার্ন তৈরি হইলে তো হবে না, আমাদের হচ্ছে এখানের মধ্যে একটা হোয়াইট বর্ডার লাগবে বা একটা বক্স লাগবে। সো আমরা এখানের মধ্যে লেখার জন্য ধরেন এইখানে একটা হোয়াইট বক্স নিতে পারি। একটু জুম করে নেবেন। একটা হোয়াইট বক্স নিলাম। আমরা হচ্ছে ফিল কালারটা, স্ট্রোক কালারটা অফ করে দিই, ফিল কালারটা হোয়াইট রাখি। সো আমাদের এখানে উপরে একটা প্যাটার্ন পড়ে গেল, নিচে হচ্ছে কি, নিচেও একটা প্যাটার্ন পড়লো। এখন এইখানের মধ্যে আমাদের যে কন্টাক্ট ইনফরমেশন গুলো আছে ওগুলো আমরা চাইলে বসাইতে পারি। হুম, কালারটা একটু বেশিই লাগতেছে, 20 পর্যন্ত রাখি। ঠিক আছে, আমাদের এখানে একটা প্যাটার্ন তৈরি হয়েছে। তো আপনি চাইলে এখানের মধ্যে এক্সট্রা একটা কালার দিয়েও চাইলে দিতে পারেন, অথবা এইভাবেও রাখতে পারেন, সমস্যা নেই। এখন আপনি যদি আপনার টেক্সট বসাইতে চান, লাইক আমাদের ফোন নাম্বার বা যা কিছু থাকে থাকে আর কি, ধরেন +880, ধরেন আমি এখানের মধ্যে আমার ও, ইয়াটা দিলাম, ফোন নাম্বারটা বসাইলাম, ফন্টটা চেঞ্জ করে নিই। ফন্টের সাইজ এখানের মধ্যে আপনি একটু চাইলে বাড়ায় দিতে পারেন, কোনো সমস্যা নেই, যেহেতু হচ্ছে বড় ডিজাইন। তো ফোন নাম্বার গেল, আমাদের এখানে ইমেল অ্যাড্রেস হইতে পারে। mail.com। অ্যান্ড এইখানে মেইলের এটা কিন্তু সব স্মল লেটারে হবে, দেন আমাদের ওয়েবসাইট চলে আসতে পারে। yourweb.com দিলাম। এরপর আমাদের লোকেশন, ধরেন মিরপুর ঢাকা, নিচে লাইনে গিয়ে মিরপুর ঢাকা বাংলাদেশ দিলাম। সো নর্মালি আমরা যেভাবে অ্যাড্রেস লাইন বসাই ওইভাবেই সবকিছু অ্যাড্রেস লাইন অ্যান্ড আইকন টাইকন যা আছে সবকিছু আমরা অ্যালাইন করে বসায় দিব, সিলেকশনের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিব। এখানে আমাদের বাকি আইকন যেগুলো আছে সেগুলো দিতে পারি। এখন এখানে একটা প্রশ্ন আছে যে সেফটি মার্জিন কত রাখবো। সেফটি মার্জিন হচ্ছে গিয়ে রাখতে গেলে আগে আপনাকে একটা ইয়া নিতে হবে, একটা শেপ নিতে হবে। এটা সবার উপরে নেন, সমস্যা নেই, কারণ সেফটি মার্জিনটা তো হচ্ছে আমার আহ, পরবর্তীতে আমরা ইয়া করব। আমরা অবজেক্ট থেকে পাতে যাই, অফসেট পাতে যাই, এখান থেকে আমরা মাইনাস করে দিই হচ্ছে 0.25। আর একটু বেশি নিতে পারি, 0.5 নিতে পারি, ½ ইঞ্চ নিলে বেটার যেহেতু লেটার হেড। Ctrl 5 দেন, অ্যান্ড এটার কালারটা হচ্ছে কি হোয়াইট করে দিয়ে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকে দিয়ে দেন। আচ্ছা, এখানের মধ্যে আমাদের দেখেন সেফটি মার্জিনটা কতটুকু নিচে নেমে গেছে না। সো আমরা হচ্ছে সেফটি মার্জিনের বর্ডারটা লক করে দিয়ে এগুলোকে Ctrl G দিয়ে গ্রুপ করব, অ্যান্ড আমাদের সেফটি মার্জিন অনুযায়ী অ্যালাইন করে দিব। ধরে নেন এখানে আইকন আছে, আইকন অ্যাড করা, এইখানের মধ্যে আপনি ইয়ে রাখতে পারেন, একটা সেফটি মার্জিন রাখতে পারেন, একটা গ্যাপ। তো আবার এটারে আপনি দুই পার্টেও দিতে পারেন, লাইক ধরেন Shift Ctrl G দিয়ে আপনি যদি এইটা আর এটাকে ধরেন Ctrl G, এটাকে একটু এই সাইডে নিয়ে যান, এটা আর এটাকে ধরে Ctrl G দিয়ে এটাকে আপনি নিচে নিয়ে আসেন। এখন এই দুইটাকে হচ্ছে সমান সমানে রেখে Ctrl G দিয়ে দিতে পারেন, শেষ। এখন তাইলে আপনার উপরে লেটার হেডের লেখার অংশটাও বড় হয়ে গেল। ওকে, তো যেহেতু আমাদের ইয়া করতে হবে, সো এই প্যাটার্নটারে হচ্ছে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকে দিয়ে দেই, অ্যান্ড এটাকে ধরে Ctrl+C Ctrl+F। কি হলো? আচ্ছা, এটাকে রাইট ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিয়ে দিই আরেকটা। আরে, Ctrl+C Ctrl+F, একটাকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকে দিয়ে দিই, তাহলে আমাদের একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে আসলো। ঠিক আছে, অ্যান্ড এখানে সবগুলো যেহেতু আছে, জাস্ট এই অপাসিটি কমটাকে, লেয়ারটাকে একটা কপি করে নেবেন। কপি করার দরকার আছে কারণ বারবার অপাসিটি কমানোর কোনো দরকারই নেই। আমরা এখানে ধরবো,
ও, এখানে হোয়াইট বর্ডারটাকে আবার সামনে আনতে হবে আমাদের। অ্যারেঞ্জ বিং ইন ফন্ট, সব ঢাইকা গেল না? এবার সবগুলোকে ধরে আপনি রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক করে দেন। আমাদের লেটার হেডটা রেডি। ঠিক আছে, আমাদের লেটার হেড রেডি। এখন আমরা এই ডিজাইন থিমটাই ফলো করব। এখন ইনভয়েসের মধ্যেও সেম জিনিসই, ধরেন আমি সেম জিনিসটাই কপি করে এনে এখানের মধ্যে হচ্ছে এই আর্টবোর্ডের মধ্যে যদি অ্যালাইন করে দেই, সেম কাজটাই হবে। তবে এখানে একটা জিনিস কিন্তু আছে, কিন্তুটা হচ্ছে কি, ধরেন এটা এতটুকুই থাক, সমস্যা নেই। আচ্ছা, এখানে এতটুকু থাক। এখন ইনভয়েসের মধ্যে কি হয়, ইনভয়েসের মধ্যে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার হাবিজাবি থাকে না? সো আমরা হচ্ছে এটাকে রিলিজ ক্লিপিং মার্কস দিয়ে আমরা এই যে ভিতরে যে হোয়াইট বর্ডারটা আছে, এটা কি করতে পারি, অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড দেই। এখন আমাদের 10টা রো হইতে পারে ইনভয়েসের মধ্যে, তো আমরা 10টা দিই, প্রিভিউটা অন করে নেবেন। তো এখানের মধ্যে আপনি দেখতে পারবেন, ধরেন 10টা রো দিলাম। এখন কলাম কয়টা হবে, কলাম ধরেন হবে 4টা, 4টা বা 3টা, ধরেন আমি 3টা, 4টা কলামই দিলাম, ওকে। এখন 4টা কলামের মধ্যে কাহিনী আছে। এই যে 4টা কলাম যে দিব, এই 4টা কলামের মধ্যে আমার তো সব কলাম সেম সাইজের হবে না, তো আমি একটা একটা করে সেম সাইজের কলামগুলোকে ধরি, ধরলাম, ধরে জাস্ট এক সাইডে ছোট করে দিলাম। অ্যান্ড এই কলামগুলোকে ধরে জাস্ট এখান থেকে একটু এখানে অ্যাডজাস্ট করে দেই। অ্যান্ড এটাকে হচ্ছে এতটুকু অ্যাডজাস্ট করে দিই, আমাদের কোয়ান্টিটি বা হাবিজাবি কিছু লেখা থাকে না, তো এরকম আর কি। তো এই জিনিসগুলোকে আবার আমরা ধরি, ধরে চাইলে আপনি ট্রান্সফর্মও করতে পারেন। আপনি এই যে এখান থেকে ট্রান্সফর্ম গিয়ে আপনি উইডথটা বাড়া দিতে পারেন, তাহলেই হয়ে যাবে। সো এইখানে গেল। এখন এই যে সবগুলোকে ধরে, আচ্ছা এখানে সবগুলো ছেড়ে দেওয়াটা আমার ঠিক হয় নাই, ধরা উচিত ছিল, ধরে রাখা উচিত ছিল। জাস্ট এখানে আপনি একটা স্ট্রোক লাইন দিয়ে দেন। স্ট্রোকটা হচ্ছে ওয়ান, 1 পিটি দিতে পারেন, এর বেশি দেওয়ার দরকার নাই। অ্যান্ড এটা হচ্ছে ইনসাইডে দিয়ে দিবেন, গেল। স্ট্রোকের কালার ওয়ার ইসে ইয়া, আচ্ছা, এটা গেল। এখানের মধ্যে একটা ভুল দেখেন, দাঁড়ান আমি সবকিছু একটু হাইড করে নিই, এটা ঝামেলা করতেছে। হাইড ফ্লোটিং কন্ট্রোল, এটাকে হচ্ছে আমাদের ছোট করতে হবে। আচ্ছা, এইখানে মনে হয় একটু ঝামেলা হইছে, সো এটারে আমরা ঠিক করে নিই। এই যে আমাদের এখানে ইনভয়েসটাও রেডি, ঠিক আছে। এখন ইনভয়েসের এই লেখাগুলো আপনার উপরে হইতে পারে, এই যে নাম, ঠিকানা, ফোন নাম্বার, এগুলো হচ্ছে উপরে আসতে পারে। আমরা তো একবারই লিখবো, বাকিগুলো হচ্ছে কপি পেস্ট জাস্ট। এইখানে সেফটি মার্জিন 0.125 দিলেও হবে, সমস্যা নাই। আমি সেফটি মার্জিনটা নিলাম না। হুম, ধরেন এখানে আমাদের ইনভয়েস, অ্যান্ড এই টোটাল জিনিসটাকে ধরে এটাকে ডিসিলেক্ট করে দিয়ে, এটাকে ডিসিলেক্ট করে দিয়ে, দাঁড়ান, সবগুলোকে ধরলাম, শিফট প্রেস করে এইগুলোকে ডিসিলেক্ট করে দিলাম। এখন এটাকে একটু নিচের দিকে নিয়ে আসি, এন্ড এই জিনিসগুলোকে আমরা একটু নিচের দিকে নিয়ে আসি। ঠিক আছে, আমাদের এখানে ইনভয়েসের পার্টও রেডি, বিজনেস কার্ড তো আগেই রেডি করছি। তো এখানের মধ্যে আমাদের যেটা করতে হবে, ক্লিপিং মাস্ক করতে হবে। রাইট ক্লিক, অ্যারেঞ্জ বিং ইন ফন্ট, সবগুলোকে ধরেন, ইনভয়েস লেখাটা ছেড়ে দিই, রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। আমাদের ইনভয়েস পার্টটা রেডি। এন্ড এটা তো আমাদের লোগোটাই। অ্যান্ড আইডি কার্ডও সিমিলার হইতেই হবে, বিজনেস কার্ডের মতন মাঝখানে একটা ছবি টবি, আইডি কার্ড, ফোন নাম্বার, সবকিছু গেল। এখন ফোল্ডার ডিজাইনটা কি হবে, ফোল্ডার ডিজাইন তো আরো সোজা। ফোল্ডার ডিজাইন হচ্ছে আপনি চাইলে একদম মিডলে দিতে পারেন লোগো, অথবা এই উপরে দিতে পারেন। টপে দেওয়ার পরে আপনার যা যা কাজ আছে আপনি লিখতে পারেন, যেসব সার্ভিস দিবেন আপনি আর কি মূলত, বা আপনার যেই ইয়াগুলো আছে এটা দিতে পারেন। এটা কপি করে আনলাম। অ্যান্ড এইখানে একটা বিষয় আছে, আপনি যদি চান, আপনি চাইলে হচ্ছে এই যে এটা একটু সরা রাখি, আপনি হচ্ছে
একটা শেপ নিয়ে, রেক্টেঙ্গুলার টুল নিয়ে এটার সাইজ অনুযায়ী নেন। নেওয়ার পরে এটাতে হচ্ছে এই কালারটা দেন, রাইট ক্লিক করেন, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকে দেন। এখানে আপনার যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটা উপরে আনেন। এই প্যাটার্নের কালারটা দিয়ে দেন হচ্ছে এই লোগোর কালার থেকে। স্ট্রোকে যান, স্ট্রোকটা 1 পিটি থাকুক, কোনো প্রবলেম নাই। এটাকে এখানে আনেন, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, বিং ইন ফন্ট। এখানে কথা আছে, এইখানের ইয়াগুলা কি হবে, আমরা চলে যাব উইন্ডো থেকে ইমেজ ট্রেসে যাইতে পারি বা ফটোশপ থেকে এটাকে হোয়াইট কালার করে আনতে পারি। আমরা জাস্ট হচ্ছে ইমেজ ট্রেস দিয়ে করি আপাতত বুঝার জন্য। ইমেজ ট্রেস, এখান থেকে হচ্ছে আমরা জাস্ট 3 কালারটা সিলেক্ট করব, ইগনোর হোয়াইটটা দিয়ে দিব, দিয়ে জাস্ট এক্সপান্ড দিয়ে দিব। অ্যান্ড এটার কালারটা আমরা চাইলে কি করতে পারি, হোয়াইট করে দিতে পারি নর্মাল হিসাব। এখানের মধ্যে আপনার ফোল্ডারটার এখানে রাখতে পারেন, এখানে বাকি লেখাগুলো দিতে পারেন, লেখাটা সেমই থাকবে। এখানে যে আপনার লেখাটা আছে, জুম করে নেই, এই লেখাটা যে এটা সেমই থাকবে, কন্ট্রোল C দিয়ে কপি করে নিয়ে আসলাম। ঠিক আছে। আচ্ছা, এখানে মনে হয় স্ট্রোক লাইনের যে একটা দাগ আছে, এটা কিন্তু আমাদের প্যাটার্নটা প্রপার ভাবে আনলক হয় নাই তো, যার কারণে হইতেছে এখানে দাগটা আছে, দাগটা ইগনোর করতে পারেন চাইলে। তো এখান থেকে আপনি হচ্ছে ফোল্ডারের নামও চেঞ্জ করে দিতে পারেন এখানে। তো আমাদের ফোল্ডারও হয়ে গেল। তো ফোল্ডার হয়ে গেলে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক দেন, কন্ট্রোল C, কন্ট্রোল F, একটা ধরেন রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক দিয়ে একটাকে ধরে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, বিং ইন ফন্টে যান, এগুলোকে ধরে রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। আমাদের ফোল্ডার ডিজাইনও ডান। এবার গিফট কার্ডও সেম অবস্থা, এই ইয়ার মতনই হবে, ফোল্ডারটারে কপি করে নেই, রিলিজ ক্লিপিং মাস্ক দেই। এইখানের মধ্যে ইমেল সিগনেচারটাকে আগে করি। কিছু কিছু কোম্পানির ইমেল সিগনেচার থাকে না, যে হচ্ছে কাইন্ড অফ নিচের দিকে একটা ডিজাইন থাকে ইমেলের, কোম্পানি ইনফরমেশন, তো এটা এখানে আপনি চাইলে এই স্টেশনারি ডিজাইনের মধ্যে আপনি রাখতে পারেন। এখানের মধ্যে আমাদের লোগোটা কই আছে দেখতে হবে। আচ্ছা, লোগোটা এই যে এখানে, এটা নিয়ে যান। ইমেল সিগনেচার কিছুটা বিজনেস কার্ডের মতনই হয়, সমস্যা নাই। অ্যান্ড আমাদের বাকি টেক্সট গুলো কই, এটা ডিলিট করে দিই, লাগবে না। ছোট করে দিতে পারি, স্ট্রোক পেনটাকে কমায় দিতে পারি। ব্রিং ইন ফন্টে দেওয়ার রিজন হচ্ছে কারণ আপনার যে ডিজাইনটা থাকে ওই ডিজাইনটার মধ্যে কিন্তু ইয়া বৈশা পড়ে আর কি, প্যাটার্নটা উপর নিচ হয়ে গেলে সমস্যা, এজন্য। এখানের মধ্যে আমরা ছোট করে দিতে পারি, অ্যান্ড আমরা ফন্ট সাইজটা এখানের মধ্যে কমায় দিতে পারি। ফন্ট সাইজটা ধরেন যে 12 করে দেই, বা 13 14 রাখতে পারি। 14 গেল, আমাদের এখানে গ্যাপটা বেশি হয়ে গেছে, গ্যাপটা কমায় দেই, কন্ট্রোল G, ডিস্ট্রিবিউট করে দিই প্রপার ভাবে। আমাদের কাজ অনেকটুকু আগায় গেছে। Ctrl 2, অ্যারেঞ্জ, বিং ইন ফন্ট। এবার এইটারে হচ্ছে ক্লিপিং মাস্ক, প্রত্যেকটা ডিজাইনটা আমাদের ক্লিপিং মাস্ক করে দিতে হবে। ক্লিপিং মাস্ক আমাদের মোটামুটি কিন্তু একটা ডিজাইন দিয়ে কিন্তু আমরা বাকিগুলোকে কন্টিনিউ করে যাচ্ছি। ঠিক আছে। এখন আপনি এই ব্যাকগ্রাউন্ডটা চাইলে এখানে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। গিফট কার্ডের ক্ষেত্রে সেম, গিফট কার্ডের মধ্যে এত কিছু থাকে না। ধরেন গিফট কার্ডের মধ্যে আমি যদি ফোল্ডারের পার্টটা নেই, জাস্ট সব কিছু নর্মাল রাখি, একটু ইয়া করে নেই, একটু ইনসাইডে যায় নেই, এতটুকু পার্টকে ধরি, ধরে আমরা
জাস্ট অ্যাডজাস্ট করে দেই। আমাদের প্যাটার্ন থেকে শুরু করে সবকিছুই সেম থাকলো, আমাদের কোনো কিছু হাত দিতে হইলো না। ও, আমার তো এখানে ক্লিপিং মাস্ক করা, রাইট ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক দিয়ে দিই। ডিজাইন ল্যাব যেটা লেখা আছে সেটাকে হচ্ছে, এগুলো ডিলিট হবে। ফোন নাম্বার, গিফট কার্ডের মধ্যে কন্ট্যাক্ট ইনফরমেশন নাও থাকতে পারে। এটা সেন্টার অ্যালাইন করে দিই একটু উপরে, একটু উপরে হবে, গেল। এন্ড এটাকে একটু অ্যাডজাস্ট করে দিই। আচ্ছা, এটারে ক্লিপিং মাস্ক করলাম না, এটা তো ক্লিপিং মাস্ক করতে হবে জানেনই। তো এই গেল। এনভেলাপও এখন হচ্ছে সেমই হবে, কিন্তু এনভেলাপে একটু কাহিনী আছে। তো এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন সবাই যে ঝামেলাটা হচ্ছে একটু অ্যাডজাস্টমেন্টের। অ্যাকচুয়ালি ডিজাইন আপনি একটাই করছেন, কিন্তু বাকি সবকিছু হচ্ছে কি অ্যাডজাস্টমেন্টের কাজ। এতটুকু কি বুঝতে পারছেন? এখানে একটু ব্রেক দেওয়া উচিত, এজন্য ব্রেক দিলাম। এতটুকু কি বুঝা বুঝা গেছে? না বুঝলে জানান। আচ্ছা, এইবার একটু মনোযোগের দরকার আছে, কারণ এখন আমাদের কি এনভেলাপ ডিজাইন। এনভেলাপ ডিজাইন সেমই আপনি কপি করতে পারতেছেন, সমস্যা নেই, কিন্তু মেইন প্রবলেমটা হচ্ছে এনভেলাপের অ্যাডজাস্টমেন্টে। আমরা নর্মালি হচ্ছে ধরেন A4 সাইজের একটা আর্টবোর্ড নিলাম, ঠিক আছে, নর্মাল A4 সাইজের আর্টবোর্ড বলে স্যার একটা শেপ নিলাম, এই শেপটাকে একটু বাইরে নিয়ে আসি। কারণ আমাদের অ্যাকচুয়ালি এনভেলাপের সাথে ইয়ার কোনো সম্পর্ক নাই, সাইজের কোনো সম্পর্ক নাই, সাইজটা আমাদের আউটসাইড থেকে ইয়া করতে হবে। যেহেতু আমাদের A4 সাইজ, এখন A4 সাইজের পেপার কি A4 সাইজের খামে ঢুকে? ঢুকে না। সো আমাদের এটাকে কি করতে হবে, প্লাস সাইজ করতে হবে। ধরেন এটা 8.3 আছে না, আপনি এটাকে করেন হচ্ছে গিয়ে 9। আমাদের উইথ হবে 9, উইথ দিলাম আমরা 9 ইঞ্চ, এটা বিভিন্ন সাইজের হইতে পারে। অ্যান্ড পাশে দিয়ে দিলাম ধরেন হচ্ছে 11 পয়েন্ট আছে তো, আমরা পাশে ধরেন দিয়ে দিলাম হচ্ছে 12.4। আগে দেখে নিই কত ছিল, 11.7। সো আমরা 12.7 দিই, আমরা 1 ইঞ্চি বাড়ায় দিই, কন্ট্রোল অল, 12.7 আমরা জাস্ট 1 ইঞ্চি বাড়ায় দিলাম, ঠিক আছে। আর উইতে হচ্ছে জাস্ট সামান্য একটু বাড়াইছি, ঠিক আছে, যেরকম ভাবে আমাদের এনভেলপটা হয়। সো এটা সিলেক্ট করার পরে আমরা চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে চলে যাব হচ্ছে কি, আচ্ছা এখানে স্ট্রোক লাইনটা সহ রাখি তাহলে আপনাদের বুঝতে ইজি হবে। তো এটা রাখলাম। আমরা অবজেক্ট থেকে চলে যাব পাথ, পাথ থেকে হচ্ছে গিয়ে স্প্লিট ইনটু গ্রিড। এখন স্প্লিট ইনটু গ্রিড করার পরে আমাদের এনভেলপ কোন পাশে আপনি নিতে চাচ্ছেন, আপনি কি উপর থেকে খুলবেন, লাইক আমি যে একটু আগে, আচ্ছা এটা ক্যান্সেল দিই। এখানের মধ্যে দেখেন এই এনভেলপটা কিভাবে এখান থেকে খুলতেছে, কিছু এনভেলপ হচ্ছে সাইড থেকে খোলে। এখন আপনার উপর ডিপেন্ড করে আপনি কোন ডিজাইন এনভেলপ বানাবেন। আমি ধরেন এটাই বানাবো, এটা বানাইতে গেলে আমাদের হচ্ছে এই শেপটা সিলেক্ট করার পরে অবজেক্ট থেকে চলে যাব পাতে, দেন স্প্লিট ইনটু গ্রিড। আমরা এখানে রো নিব হচ্ছে কয়টা, তিনটা, তিনটা রো নিব। প্রিভিউ দেন, তিনটা রো নিছি, ঠিক আছে, জাস্ট ওকে দিয়ে দিলাম। তিনটা রো নেওয়ার পরে এখন আমাদের এইখানে যত ধরনের কাস্টমাইজেশন আছে এই তিনটা শেপের মধ্যে আমাদের করতে হবে। এখন এখানে আপনি চাইলে হচ্ছে ড্র্যাগ করেও, অল্টার প্রেস করে ড্র্যাগ করে আপনি এইভাবে নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। অথবা আমরা কাস্টমাইজ ওয়েতেও নিতে পারি। আমরা ফার্স্টে এইটাকে হচ্ছে ছোট বড় করব, এই লেয়ারটাকে। এখন আমাদের এই লেয়ারটা কত, 1/2 ইঞ্চ হইলে হয় নাকি 1 ইঞ্চ লাগে? 1 ইঞ্চ লাগে, তাই না? সো আমরা এটাকে ট্রান্সফর্ম করে ছোট করব। এখন আমি যদি এখান থেকে হাইট যদি কমায় দেই হচ্ছে ধরেন যে 1 ইঞ্চ, দেখেন নর্মালি যদি 1 ইঞ্চ কমায় এন্টার দেই, এটা কি হইলো, মাঝখানে ছোট হয়ে গেল। এখন আমার এটা আবার ধরে নিয়ে এখানে লাগাইতে হবে। সো এই লাগানোর দরকার নেই আমাদের, আমরা হচ্ছে ইজিভাবে কাজ করব। আমরা যেই সাইড থেকে ছোট করতে চাচ্ছি তার বিপরীত সাইডটা আমরা টার্গেট করে দিব। এখানে দেখেন একটা বক্স আছে,
ট্রান্সফর্মের মধ্যে এখানে আমরা টার্গেট করে দিব, রেফারেন্স পয়েন্ট দিয়ে দিব যে কোন পয়েন্ট থেকে আমরা কমাইতে চাইতেছি বা কোন দিকে কমাইতে চাইতেছি। এখন আমরা যদি এই সাইডে কমাইতে চাই তো উপর থেকে নিচের দিকে আসবে, তো আমরা এই নিচের টার্গেট সেট করে দিব, দিয়ে আমরা হচ্ছে এখানে 1 ইঞ্চ করে দিব, এন্টার দেন। উপর থেকে এটা নিচের দিকে ছোট হয়ে আসছে, আমার কিন্তু এই পয়েন্টটা লক হয়ে ছিল। ওকে, এখন এইখানেও সেম, এইটাকে আমরা হচ্ছে যদি আহ, এখানে যদি নর্মালি আমি রিফ্লেক্ট করতে চাই, আমরা কি করব, রিফ্লেক্ট টুলে যাব। রিফ্লেক্ট টুল দেখছেন না? রিফ্লেক্ট টুলে যাওয়ার পরে আমরা জাস্ট অল্টার প্রেস করে এটা একদম মিডলে যদি ক্লিক করি, দেখেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের এটা কি হইলো, একটা রিফ্লেকশন হয়ে গেল, এক্স্যাক্ট রিফ্লেক্ট হয়ে গেল, তাই তো? অ্যান্ড এই মাঝখানেরটাকে ধরে আবার আমরা রিফ্লেক্ট টুলে যাব, অল্টার প্রেস করে ধরে আমরা পয়েন্টটা সেট করে দিব, আমাদের এই পাশে রিফ্লেক্ট হয়ে গেল, আমরা কপি দিয়ে দিব। ঠিক আছে, আমাদের এটা কপি হয়ে গেল। এখন আমরা রেফারেন্স পয়েন্ট এটাকে ছোট করব। তো ছোট করতে গেলে এটাকে ধরেন এখন এই পাশ থেকে এই পাশে যাবে, তাই তো? আমাদের বাম পাশ থেকে ডান পাশে ছোট করতে হবে। সো যেহেতু এটা আঠার পার্টটা, যেই পার্টটা আমাদের আঠা দিয়ে লাগবে, তো এখানে আমাদের উইডটা কমাইতে হবে। উইথের মধ্যে আমরা হচ্ছে এই যে সাইডে রেফারেন্স পয়েন্ট দিয়ে দিব, যেহেতু আমরা বাম থেকে ডানে নিব, তো আমরা ডান পাশের পয়েন্টটা সেট করে দিব। সেট করে এখন উইথ আমরা দিয়ে দিই ধরেন যে 0.5 ইঞ্চ, 1/2 ইঞ্চ মোর দ্যান এনাফ আঠা লাগানোর জন্য, 1 ইঞ্চ লাগে না। সো এটা দিয়ে আমরা যদি এন্টার দিই, দেখেন আমাদের এখানে কি হলো, কইমা আসছে। সেম এজ এখানে ধরেন রেফারেন্স পয়েন্টটা লেফট সাইডে দেন, যেহেতু আমাদের রাইট রাইট থেকে লেফটে শিফট করাইতে হবে। এখানেও আমরা উইথ দিয়ে দিই হচ্ছে 0.5, জাস্ট এন্টার দিই, আমাদের এটা কি হলো, এনভেলাপের একটা শেপে চলে আসছে। বুঝতে পারছেন নাকি রিপিট করব? ট্রান্সফরমেশনের বিষয়টা কি বুঝতে পারছেন নাকি রিপিট করতে হবে? একটু রেসপন্স করেন ভাই। ভাই বুঝতে পারছি। ওকে, একটু চ্যাট বক্সে রেসপন্স করেন, টিভির দিকে খেয়ালটা একটু কম করেন, খেলা চলতেছে মনে হয় জানি, একটু রেসপন্সটা কম টিভির দিকে একটু কম খেলা তাকান শেষ তাইলে। ভাই, খেলা শেষ? বুঝতে শেষ। আমি খেলা দেখতে আমার 10 মিনিট টাইম গেছে ক্লাসে ঢুকতে। আচ্ছা, বুঝতে পারছি। যাক, সমস্যা নাই, এরকম হইতেই পারে। বাংলাদেশ জিতছে ভাই, খবরটা দিয়ে হ্যাঁ, দিই। নাহিদ ভাই জানাইছে। আচ্ছা, এখানের মধ্যে আমাদের কিছু কাস্টমাইজেশন লাগবে, এই যে এই বক্স দুইটাতে, সেই শেপ দুইটাতে আমাদের কাস্টমাইজেশন লাগবে। এখানে আমরা চাইতে পারি ধরেন এখানের মধ্যে আমরা একটা যদি মাপ ঝোঁক রাখতে চাই, আমরা নর্মালি এখানে পেন টুল থেকে একটা পয়েন্ট নিতে পারি। এই পয়েন্টটা কেন নিলাম, Ctrl+5 দিয়ে দেই। এখানে আমাদের একটা গাইড তৈরি হলো না? এই গাইডটা নেওয়ার আমাদের দরকার আছে। কেন? আমরা এখানে একটা এক্সাক্ট একটা মাপ, এই গাইডটা আমাদের মাপ। সো আমরা কি করব, আমরা অ্যাঙ্কর পয়েন্ট থেকে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমরা জাস্ট এইখানে একটা, আচ্ছা দাঁড়ান, এই এই শেপটাকে সিলেক্ট করি, আমরা এই পয়েন্টটাতে জাস্ট একটা অ্যাঙ্কর পয়েন্ট নেই। আমাদের এখানে একটা কি হলো, অ্যাঙ্কর পয়েন্ট হয়েছে না? একটু জুম করে দেখি, অ্যাঙ্কর পয়েন্ট কি না হয়েছে? হ্যাঁ, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট হয়েছে। যদি ক্লিক করে, সরি, অ্যাঙ্কর পয়েন্ট তো হয়েছেই। যাক, অ্যাঙ্কর পয়েন্ট এইভাবে না হইলে আমরা অন্যভাবে অ্যাঙ্কর পয়েন্ট নিতে পারি। ঠিক আছে, এটাকে কমাই, অ্যাঙ্কর পয়েন্টে দেখি যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অলরেডি আছে। ঠিক আছে, আমাদের এই অ্যাঙ্কর পয়েন্টটা লাগবে। অ্যান্ড আমরা এই মাপটা রেখে এই যে গ্রিড লাইনটাকে ধরে নিচে নিয়ে আসি, গাইডলাইনটাকে ধরে আমরা নিচে নিয়ে আসি, নিচে নিয়ে এসে এই গাইডলাইনটাকে, ধরো, আমাদের গাইডলাইনটা বেশি ইয়ে হয়ে গেছে আর কি। গাইডলাইনটাকে নিয়ে আমরা হচ্ছে এইখানের সাথে ইন্টারসেক্ট করে দিই, এই পয়েন্টের সাথে, এই যে এই পয়েন্টের সাথে ইন্টারসেক্ট করে দিই, কারণ আমাদের এক্সাক্ট একটা লাইনে লাগবে। এবার শেপটাকে ধরেন, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করেন এখানে একটা, শেষ। এই গাইডটাকে আপনি চাইলে এখন আবার এই পাশে নিয়ে আসতে পারেন, অথবা বাদ দেন, লাগবে না, এটাকে ডিলিট করে দেন। ডিলিট করে দিয়ে এই যে গাইডলাইনটা আছে না, এটাকে আমরা রিফ্লেক্ট, সরি, এই শেপটাকে আমরা রিফ্লেক্ট করে দিব এই পাশ থেকে। অল্টার, সরি, অল্টার প্রেস করে এখানে ক্লিক করেন, কি হইতেছে, রিফ্লেক্ট টুল থেকে অল্টার প্রেস করে জাস্ট এই জায়গাটাতে ক্লিক করেন, আপনার হচ্ছে এই পাশে রিফ্লেক্ট হয়েছে, এটা বেশি দূরে হয়ে গেছে আর কি, যা কপি দিয়ে দিই। দূরে হয়ে গেলেও সমস্যা নাই, আমরা এটারে এলোকে মুভ টুল দিয়ে এটাকে
শিফট প্রেস করে এখানে মুভ করে দিই। এখন এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা নিলাম, কেন নিছি? ডিরেক্ট সিলেকশন টুলে যান, এই পয়েন্টটাকে ধরেন, ধরে শিফট প্রেস করে একটা ডাউনে দেন। সরি, শিফট প্রেস করে ডাউন দিলে বেশি ইয়ে হয়ে যায়। আমরা ট্যাব প্রেস করে ডাউনে দিই। ট্যাব, আমাদের ট্যাব বাটন প্রেস করে ডাউনে দিই, জাস্ট দুইবার নিচে ডাউন অ্যারো ক্লিক করি। অ্যান্ড এইখানে অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করে আমরা ট্যাবে ক্লিক করে, সরি, এখানে ক্লিক করে, ট্যাবে ক্লিক করে আমরা এখানে তিনটা চারটা ডাউন অ্যারো দিতে পারি, বা তিনটা দিলাম। আচ্ছা, একটু কন্ট্রোল জেড দিয়ে নিই, আমাদের আগের পজিশনে আসুক। আচ্ছা, আসছে। আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে ট্যাব প্রেস করে নিচের দিকে একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা ডাউন ইয়া দিই। এখানে হয়তো বা তিনটা দিলে মনে হয় ভালো হয়। তিনটা দিলে, আচ্ছা, তিনটা দিলেই ঠিক আছে। এখানে আরো একটা লাগে। এখন আমরা সব কাজ করার পর এটা রিফ্লেক্ট করে দিতে পারি, একই কথা, সমস্যা নেই। এখন এইখানের মধ্যে আপনি চাইলে রাখতেও পারেন, দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই, তবে এখানে কয়েকটা দিয়ে দেওয়া ভালো। তিনটা, চারটা দিলাম, এখানের মধ্যে একটা, দুইটা, তিনটা দিলাম। আচ্ছা, আমাদের এইখানের মধ্যে আমরা মোটামুটি ইনভয়েসটার এই পাশটা দিছি, এটা আবার ডিলিট করে দিই, এটা আমাদের লাগবে না, এটা আমরা পরবর্তী ইয়া করব। তো আমাদের এই ইনভয়েসটার মধ্যে আমরা যেটা করব, আবারও রিফ্লেক্ট টুলে যাই, জাস্ট এখান থেকে রিফ্লেক্ট করে দেই, কপি দিয়ে দেই। এই কপিটাকে শিফট প্রেস করে ড্র্যাগ করে এখানে ইন্টারসেক্ট করে দিই, আমাদের অ্যাডজাস্ট হয়ে গেল। তাহলে দুই সাইডের হয়ে গেছে। এখন আমাদের দরকার এইটা, ডিরেক্ট সিলেকশন টুলে যান, উপরের অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরেন, ধরে একটু রাউন্ডেড করে দেন। অ্যান্ড নিচের যে পার্টটা আছে, নিচের পার্টটাকে কিন্তু আমাদের একটু ছোট করতে হবে, যেহেতু আমরা এখানে কি 1 ইঞ্চি দিছি, আমাদের এখানে হাফ ইঞ্চ হলেও কমানো লাগে। সো আমরা ট্রান্সফর্মে গিয়ে আপসাইড সিলেক্ট করে দিয়ে, আমাদের হচ্ছে হাইট হচ্ছে 4.2 আছে, আমরা জাস্ট থ্রি, এখান থেকে আমরা মাইনাস দিয়ে দিই, আমরা হচ্ছে -0.5 দিয়ে দিই, হাফ কমা দিই, এন্টার দেন। আমাদের এই যে হাফ কমে গেছে, এটার সাইজ এখন সেম নাই। অ্যান্ড এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টও আপনারা চাইলে হচ্ছে একটু সামান্য রাউন্ডেড করে দিতে পারেন। কাজ শেষ। এই গেল হচ্ছে আমাদের ইনভয়েসের একটা ডায়াগ্রাম। জাস্ট এটা ডায়াগ্রাম, এটা কিন্তু এখনো প্রপার ইনভয়েস হয় নাই। এখন এইটার মধ্যে আমরা ইয়া নিয়ে আসি, ডিজাইন নিয়ে আসি। ধরেন এটারে কপি করে আনি, রিলিজ ক্লিপিং মার্কস। এখন এখানের মধ্যে আমাদের ডিজাইন আনতে হবে। রাইট ক্লিক করি, আচ্ছা, রাইট ক্লিক করা লাগবে না, এখানের মধ্যে আমরা এগুলোকে কালার দিই। ধরেন এটা, এইটা কালার, এইটা, 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 আমরা সবগুলো সেম কালারই দিই, সমস্যা নেই। সেম কালার দিলাম। ইনভয়েসটা তো এই কালারই, আমরা সব কালার দিয়ে দিলাম, ঠিক আছে। কালার দেওয়ার পরে আমাদের হচ্ছে যে প্যাটার্নটা দিতে হবে, তাই না? প্যাটার্নটা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাকে দিয়ে দেন। ওকে, এই চারটা পার্টকে ধরে আগে একটা কপি নিয়ে রাখেন, কারণ এই পার্টটা লাগবে, এটা কপি দিয়ে রাখলাম। অ্যান্ড এই পার্টগুলোকে একটাকে ধরে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দেন, দেন গ্রুপ করে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাকে দিয়ে দেন। ব্যাকে দিয়ে দিছেন। অ্যান্ড এটাকে একটা, কি হলো, কপি হয় নাই নাকি? এখানে আরো একটা কপি রাখেন। এবার এগুলোকে ধরেন, ধরে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দেন। কই চলে গেল? ওফো, ওফো, ভুল হয়ে গেছে। আমাদের এখানে সেপারেট সেপারেট ইয়া করলেও হয়, আবার একসাথে করলেও হয়, একই কথা, সমস্যা নাই। আমরা এটারে এখন অ্যালাইন প্যানেল, সরি, পাথ ফাইন্ডার থেকে ইউনাইট করে ফেলি। ইউনাইট করে এবার এটারে ক্লিপিং মাস্ক করি, মেক ক্লিপিং মাস্ক। আমাদের প্যাটার্নটা এটার মধ্যে বৈশা পড়ছে, তাই তো? এবার এই প্যাটার্নের উপর আমাদের কাজ করতে হবে। এই সবগুলোকে ধরেন, কন্ট্রোল জি, এটাকে ধরেন, অ্যালাইন করে দেন। অ্যালাইন হয়ে গেছে। এবার এই যে আমাদের যে উপরে এটা আছে না, এটাকে আমরা ফিল কালারটাকে অফ করে দিয়ে স্ট্রোক কালার দিব। ফিল কালারটা অফ। এখন ফিল কালারটা আমি অফ কেন করলাম? ফিল কালারটা অফ করার রিজন হচ্ছে, আমাদের এখান থেকে ড্যাশ লাইন দিতে হবে, আমরা যে স্ট্রোকটা অন করে এখানে আমাদের ড্যাশ লাইন দিতে হবে।
ইনসাইডে দেন আউটসাইডে দেন সমস্যা নাই, আমাদের হচ্ছে এইখানের মধ্যে ড্যাশ লাইন দিতে হবে। ড্যাশ লাইনের গ্যাপ ঠিক আছে, স্ট্রোকটা কমায় দেন। গ্যাপটা হচ্ছে, পিটিটা কমায় দেন, স্ট্রোকটা বাড়ায় দেন। এখন এইখানের মধ্যে আপনি হয়তোবা দেখতে পাইতেছেন কি আমাদের এইখানে, আচ্ছা প্যাটার্নটার কারণে মনে হয় বোঝা যাচ্ছে না, আমি রিলিজ ক্লিপিং মাস্ক দিয়ে আমি আমি এগুলো বাদ দিই, এগুলো বাদ দিয়ে দিই এগুলো, সরি, এটা থাকুক, এটা একটু দূরে থাকুক, কারণ এগুলা হচ্ছে আমাদের পরে লাগবে, আগে বুঝে নেন যে ইয়াতে ইনভয়েস দেওয়ার সিস্টেমটা। আমরা এইভাবে একটা দেখায় দিব যে আমাদের হচ্ছে এখান থেকে কি হবে, ভাঁজ হবে বা এখান থেকে কাটা হবে। এখন এইটা তো আমাদের একটা সাইজ গেল, তাই না? এখানে আমাদের একটা সাইজ, এটাকে গ্রুপ করে রাখেন। এই যে একটা নিয়ে রাখছিলাম না সাইডে, এইটাকে, আরে এত কিছু স্ক্রিনের মধ্যে, এটাকে হচ্ছে পাথফাইন্ডার থেকে ইউনাইট করে আমরা অবজেক্ট পাথ, অফসেট পাথে যাব, আমরা হচ্ছে জিরো প্লাস করে দিয়ে 0.125 দিয়ে দিব, 0.125 ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে সেম এস এই ড্যাশ লাইনের মতন হবে, সেম ড্যাশ লাইনের মতন হবে। কেন ড্যাশ লাইন? যাতে করে আমাদের ডাই কাটটা বুঝতে পারে যে আমাদের এখান থেকে এটা কাটবে। এগুলো তো গ্রুপ করা, এগুলো সবই তো গ্রুপ করা, এগুলোকে অ্যালাইন করে দেন। এটা কেটে দিই। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের ডিজাইন, সরি, এটা যখন কাটাই আসছে ধরেন অ্যারেঞ্জ থেকে, একটু ব্যাকে দিয়ে দিই, এটা কালারটা একটু লাইট করে দিই, তাহলে আপনাদের বুঝতে ইজি হবে। এখন আমাদের ডিজাইনের মধ্যে এই যে ভিতরকার যে লাইনটা, এইটা আপনি একটা ডিজাইনে দিবেন, একটা ডিজাইনে দিবেন না, জাস্ট ক্লায়েন্টকে বোঝানোর জন্য যে এইখান থেকে আপনার ডিজাইনটা কাটা হবে বা এখান থেকে ভাঁজ হবে। আপনি চাইলে ভিতরের যে স্ট্রোক লাইনটা আছে এটাকে হালকা করে দিতে পারেন, ভিতরের স্ট্রোক লাইনটাকে আপনি হালকা করে দিতে পারেন, আউটসাইডটাকে একটু ডিপ রাখতে পারেন, কারণ আমাদের যেহেতু এটাতে এক্সট্রা ব্লিড এরিয়া নেওয়ার কোনো অপশন নাই, সো আমাদের এইখানে ইয়া করতে হইতে পারে, এতটুকু করতে হবে। তো এই হলো গিয়ে আপনার একটা এনভেলপ ডিজাইনের ডকুমেন্ট সেটআপ, যে আপনি এইভাবেই ডেলিভারি দিবেন, একটা বড় একটা ফাইলের মধ্যে ডেলিভারি দিবেন। যখন আপনি এটা ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবেন তখন এটা শুধু এই ডিজাইনটাই থাকবে, ক্লায়েন্ট এটাকে তার মেশিনে মাপঝোঁকে বসায়া যেভাবে কাটার সে কাটবে, অ্যান্ড ক্লায়েন্ট এটা বুঝতে পারবে যে এখানের মধ্যে একটা ইয়া আছে, ভাঁজের ইন্ডিকেট করে দিচ্ছেন, অ্যান্ড এইখানের মধ্যে আপনার এটা কাটা হবে। তো এটা নিয়ে সমস্যা নেই। তো ব্লিড এরিয়া সেফটি মার্জিন তো বুঝতেই পারছেন, বাকিগুলো অ্যাজ ইউজুয়াল আমরা নর্মাল যেরকম ডিজাইন করি ওইরকমই সেফটি মার্জিন নিয়ে করতে হবে। কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন, এটা এটা বুঝাইতে গেলে নিজেই কনফিউজড হয়ে যাই। সবার মাইক্রোফোন অন আছে, কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। ওকে, সব বুঝতে পারছেন? না ভাই, আমি তো প্রথম থেকে জয়েন করতে পারি না, 20 মিনিট পর করছি। আমার কাছে সবই কনফিউজ লাগতেছে। আপনি হচ্ছে রেকর্ডিং দেখে বুঝে নিয়েন, রেকর্ডটা সমস্যা নেই। দেখতে কিন্তু হবে, হ্যাঁ। এনভেলপটা কি, এনভেলপের সময় তো ছিলেন, এনভেলপটাতে হ্যাঁ, এই হ্যাঁ। মাত্র কত 10 মিনিট, এনভেলপের সেটআপটা কি বুঝতে এটা পারছেন এটা নাকি? আমি বুঝতে পারছি, এই যে শেষে ইনভেলপ যেটা দেখাইলেন এটা বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা, আপনাদের এইখানের মধ্যে freelancer.com অ্যাকাউন্ট তো হচ্ছে দিন ইসলাম ভাইয়া তো অলরেডি আমি খুলে দিছি, বাকিদের কি অবস্থা, অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? না ভাই, করি নাই, নিজের কেন? স্মার্ট কার্ড নাই, এই জন্য খুলতে পারি নাই কারোটা অ্যাকাউন্ট। দিয়ে, কারোটা দিয়ে খোলেন, ফ্যামিলি মেম্বার কারো তো না, কারো স্মার্ট কার্ড তো অবশ্যই আছে অন্য কারোটা। অন্যটাতে হবে। না ভাই, আমি তো ফ্যামিলির সাথে থাকি না, থাকি তো অনেক দূরে, এই কারণে ঝামেলাটা লাগছে, আচ্ছা, বুঝছেন? ফ্যামিলির কাছে যখন যাবেন তখন হচ্ছে ফ্যামিলিটা হ্যাঁ, দিয়ে খুলে ফেলে, না হলে হচ্ছে পাসপোর্ট ক্রিয়েট করে নিতে হবে আর কি। হ্যাঁ, পাসপোর্ট করার সিদ্ধান্ত নিছি। হ্যাঁ। আর পাসপোর্ট দিয়ে করাটাই উচিত আর কি, কারণ পাসপোর্ট দিয়ে করলে একটা জিনিস ভালো হয় যে আপনার সবকিছুই, সব জায়গাতেই ডকুমেন্ট টকুমেন্ট সবকিছুতে ঠিকঠাক মতন রেডি করা যায়, নাইলে হইতেছে আইডি কার্ড অনেক জায়গায় অ্যাকসেপ্ট করে না, অনেক জায়গায় ঝামেলা করে, আইডি প্রুফ চাই, এই চাই সেই চাই, বহুত ঝামেলা। এন্ড আপনাদের ওই যে ড্রাইভ লিঙ্কটার মধ্যে গেলে আপনি হয়তোবা দেখতে পারবেন যে ইয়া, আমি একটা ইলেকট্রিসিটি বিলও দিয়ে রাখছি, ওইটা দিয়ে হচ্ছে আমরা অ্যাড্রেস প্রুফ ভেরিফাই করি। ওইটা ওই লোকে এডিটেবল, 100% এডিটেবল, ওইটার মধ্যে আমরা মূলত ইয়া করি, কি বলে,
এখন অন্যের কার্ড দিয়ে তুই করি ভাই, এটা কি আমার পরে আমার ইয়েতে তার করা যাবে না, আবার নতুন করে খুলতে হবে না? হ্যাঁ, সেটা তো খুলতেই হবে। আপনি আপাতত উনার নামে চালাবেন, পরে হইতেছে আপনি আপনার নামে একটা খুলে নেবেন যখন আপনার নামে হয়ে যাবে। বুঝতে পারছি, মানে প্র্যাকটিস করার জন্য আর কি, মানে খোলা বোঝার জন্য অন্যটা দিয়ে করে নিবো আগে। হ্যাঁ, প্র্যাকটিসের জন্য আপাতত নিজের নামই খুলে রাখেন না, আপনার ভেরিফাই এর অপশনে যাবেনই না, প্র্যাকটিস করতে থাকেন, অ্যাকাউন্টে এন্ট্রি দিতে থাকেন, ব্যালেন্স জমতে থাকুক। যখন আপনার হয়ে, ধরেন আপনার কাজে আপনি উইন পেয়ে গেছেন, কোন একটা আর্নিং আইসা পড়ছে, তখন আপনি কারো থেকে কি 6,000 টাকা ধার নিয়ে আপনি পাসপোর্ট খুলতে পারবেন না? পাসপোর্ট ওপেন করতে পারবেন না? এটা তো ইজি। তখন তো সাহস থাকবে যে না, আমার কাছে টাকা আছে, আমার হয়তো বা কিছুদিন টাইম লাগবে, আমি দিয়ে দিতে পারবো। তাহলে আমি কি আপনার পাসপোর্ট বা ইয়ে ছাড়া আগে অ্যাকাউন্টটা অ্যাকাউন্ট খুলতে খুলে পারবো না? কাজ, ভেরিফাই না অ্যাকাউন্ট, করলে? হ্যাঁ, ভেরিফাই না করে কাজ করতে পারবেন, সমস্যা নেই। আহ, তা আমি তো ভাবছি ভেরিফাই না করলে হবে না। না না, এই জন্য ভেরিফাই খুলে না আনা। করলে কিছু জায়গায় এন্ট্রি দিতে পারবেন না, ফিনান্সার.কমে যে কিছু পার্ট আছে ওই জায়গায় এন্ট্রি দেওয়া যায় না। আদারে সব কাজই করা যায়। দেখ, আমি আমার ফ্রিল্যান্সার.কম অ্যাকাউন্টে যদি একটু যাই, অনেক দিন ধরে ঢুকি না। আচ্ছা, ফ্রিল্যান্সার প্রোফাইল কি লগ ইন আছে কিনা সেটাও জানি না, থাকতে পারে। আচ্ছা, লগ ইন নাই, লগ ইন করি দাঁড়ান। এইভাবে লগ ইন করলে আর ওটিপি টোটিপি চাইবো না। রিল্যাক্স। আচ্ছা, আমি একটা মিনিট আসতেছি। আচ্ছা, এখানের মধ্যে যখন এসে পড়ছি, অ্যান্ড হচ্ছে আপনি যখন কন্টেস্টে যাবেন কোন কোন জায়গায় এন্ট্রি দিতে পারবেন না, এখানে গেলে দেখবেন যে ফিচার, সিল্ড, ফিচার্ডে অ্যান্ড টপ কন্টেস্ট, এনডিএ, এগুলাতে এন্ট্রি দিতে পারবেন না। এছাড়া সবই এন্ট্রি দিতে পারবেন। এছাড়া সব এন্ট্রি দেওয়াই পসিবল। ঠিক আছে। আর নর্মালি এন্ট্রি দিতে থাকেন, কারণ আপনারা তো ইলাস্ট্রেটে চলে আসছেন, এখন পয়সা থাকলে লস। এন্ট্রি দিতে থাকেন, কারণ কোর্সও প্রায় শেষের দিকে, এখন এন্ট্রি দিলে হয়তোবা কোনো জায়গায় কোনো কারেকশন থাকলে ইজিভাবে এটা কারেকশন পেয়ে গেলেন, অ্যান্ড হচ্ছে একটা উইনিং এর একটা চান্সও থাকে। ভেরিফাই না হলে মূলত চারটা টাইপের কন্টেস্ট এন্ট্রি দেওয়া যায় না, একটা হচ্ছে ফিচার্ড, হাইলাইট, টপ কন্টেস্ট, এনডিএ। এই চারটা এন্ট্রি দেওয়া যায় না। কিন্তু গ্র্যান্টেড প্রজেক্ট, আর্জেন্ট, সিল্ড, এগুলোতে এন্ট্রি দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো দিন ইসলাম ভাইয়া, এন্ট্রি দিচ্ছেন? আপনার তো আইডি ভেরিফাই হয়েছে সবার আগে। আমি ভাই কয়েকটা দিছি। আমি দেখান। হচ্ছে লোগো ডিজাইনিং এর দুইটা করছিলাম, একটা এন্ট্রি দিছি, আরেকটা দেওয়ার সাহস পাইনি যদিও। যেটা করছেন সেটা হোয়াটসঅ্যাপে দেন, গ্রুপে দেন, দেখি। আচ্ছা। দেখি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে। ভাই 321 খুঁজে পান না?
না, এখানে অনেক মেসেজ তো, এই যে সার্চ করে বের করছি। আমারে ভাইয়ে কবে মেসেজ দিছে? আমি আপনারে একদিন মেসেজ করছিলাম ভাই হোয়াটসঅ্যাপে, আপনি দেখেন নাই। ভাই খুঁজা পাওয়া মুশকিল। আচ্ছা, দেখি নাই যে ভাই, দেখেন মেসেজের অবস্থা দেখেন। দেখেন নিচের দিকে গেলে মেসেজ আর মেসেজ, কয়েকটাগুলো অ্যান্সার দেওয়া আছে, কতগুলো দেওয়া নাই। আর কি এখন তো একটু কইমা গেছে, আগে তো ভাই নিচের দিকে গেলে ওরে বাবা রে সব মেসেজে আন ইয়া রিড। এই যে হাতের এখানে মধ্যে লেখা যেটা যেটা লেখা পড়া যায়। আছে 99+। তার মানে অনেক। হুম, কত তারিখের মেসেজ দেখেন, এখনো সিন তিন তো করি নাই, টাইমও পাই নাই। এই যে 8 আগস্ট 8-এর মেসেজ। আচ্ছা, সুন্দর হয়েছে তো। টাইপোগ্রাফিতে ফন্ট একটু প্রবলেম, ফন্টের মাঝখানে দেখেন গ্যাপ কত কম। আর এই যে দেখেন লাইনটা কি জি এর মধ্যে লাগিয়ে গেছে। তারপর এখানে যে কাটছেন, এটা সার্কেলের দুইটা সার্কেল দিয়ে কাটতে পারতেন, এখানের মধ্যে এই দুইটা দেখেন লাইনটা ম্যাচ করে নাই। দেখেন এইখানে লাইনটা ম্যাচ করে নাই, এখানে উপর নিচ হয়ে গেছে, উপরের পার্টটা ম্যাচ করছে, নিচেরটা ম্যাচ করে নাই। তারপর এখানে ইনকমপ্লিট মনে হইতেছে, এখানে যে লাইনটা দিচ্ছেন না, এই লাইনেরই দরকার ছিল না। এটা ঠিক আছে। তারপরে এখানের এটা মধ্যে কিছু হ্যাঁ, কারেকশন এটা আছে। ভাইয়া প্রথমে হচ্ছে মানে আমি একটু সে ফ্রন্ট অন্যটা দিছিলাম বুঝছেন। হ্যাঁ, পরে হচ্ছে চ্যাট জিপিটি জিজ্ঞেস করছি, হ্যাঁ, যে এইখানে মানে ক্লায়েন্টের ডেসক্রিপশন দিয়ে জিজ্ঞেস করছি যে এটা কেমন হয়েছে। তখন হচ্ছে ও বলছে যে ফ্রন্ট চেঞ্জ করতে। হ্যাঁ, তো যেই নামের ফ্রন্ট দিতে বলছিল ওই নামের ফ্রন্টে দিছিলাম। এখানে স্পেসটা একদম ইয়ে হয়ে গেছে আর কি, স্পেসটা একদম কম ফন্টের মাঝখানে, লাইগা আছে লাইনের মতন। আচ্ছা, মানে আর একটু ফাঁকা হলে ভালো হতো আর কি। হুম। হ্যাঁ, ক্রিয়েট ইউর ওন ব্র্যান্ড, এটা কি একদম হ্যাঁ ক্লায়েন্টেরই লোগো ওইখানে, না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা কন্টেস্টটা কি হচ্ছে এখনো আছে? ও, দেখি আছে নাকি। $20 ছিল মনে হয় এটা। এটা হইতে পারে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, বলে দেই, ইন্ডিয়া, সৌদি আরব, কাতার, কুয়েত এদের কাজ দেখলে ফার্স্ট একটা সালাম দিবেন, তারপর কাজটা বন্ধ করে দিবেন। ওই কাজ বু- করবেন না। বুঝবো কিভাবে ভাই এটা উদ্দেশ্যে? এই যে এখানে ও, লেখা থাকে, এই যে আচ্ছা, এটা মালদ্বীপসের, এটা হচ্ছে কোন কান্ট্রি, ইন্ডিয়া, সালাম। মানে ওরা কি মানে একটু খাটাস টাইপের হয়? ওরা আপনার থেকে আইডিয়া নিবে, নিয়ে হচ্ছে ওদের নিজস্ব লোক দিয়ে করাবে, আর ইয়াটা ক্যান্সেল করে দিবে, আপনার থেকে ডেলিভারি নিবে না। দেখেন এআই জেনারেটেড কন্টেন্ট। আমি ভাই দেখলাম বেশিরভাগ হচ্ছে মানে এআই দিয়েই হচ্ছে করে ডাউনলোড করে দিয়ে দিচ্ছে ছবি। করুক ভাই, এখানের মধ্যে এইভাবেই তো মার্কেট প্লেস গুলোকে নষ্ট করে। আমি এইভাবেই কয়েকটা মার্কেট প্লেস গুলোকে শেষ কয়েকটা চ্যাট করতেছে। জিপিটি আর সে গিমিনে থেকে আইডিয়া নিয়ে তারপর হচ্ছে মার্চ করছি। না, এটা করতে পারেন, মার্জ করে বানায় দেওয়াটা এক জিনিস, কিন্তু এখানের মধ্যে এআই চলে আসার পরে সবাই এমন ভাবে ইয়া করতেছে, এআই দিয়েই মারে। আপনি নর্মালি যদি যে কোনো কন্টেস্ট যদি দেখেন, ক্রিপ্টো কয়েন্স সেলার ট্রেডার্স, ওরে বাবা, এটা আমার জাতের লোক, দেখি কি হিসে। ভাইয়া এই কোর্সে আর কি কি শিখানো হবে? এই কোর্সের মধ্যে আপনার মেইন জিনিসই বাকি, ফাইবার শিখানো বাকি, প্যাকেজিং ডিজাইন শিখানো বাকি। আচ্ছা, এখানের মধ্যে আই হোপ ইউ আর অল ওয়েল, আই ওয়ান্ট টু বাই ইউএসডিটি কয়েন, ইফ ইউ হ্যাভ ইট লেট মি নো, আই উইল বাই ইট, মাই বাজেট 100 টু। এ বাবা, এ কেনা লাগে? এখানে কেন? প্রফিট অ্যান্ড এক্সপেন্সেস, ক্রিপ্টো আচ্ছা ভাই, আপনি কয়েন্স। যে ভেক্টর ম্যাজিক যে টুলটা দেখাইছেন, হ্যাঁ, হ্যাঁ, এটা দিয়ে কি কাজ করা যাবে? এটা দিয়ে ভাই জাস্ট হচ্ছে ইমার্জেন্সিতে হয়তো বা দুই একটা কাজ করতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কোনো ইফেক্টিভ জিনিস না। কারণ এটা এই যে এটা দিয়ে কাজ করে এই দুইটা দেখছি মানে করছিলাম, মানে করছেন ঠিক ভেক্টর আছে, কিন্তু ফাইল। ডিজাইনের যে একটা ফিনিশিং আসে না, ওই ফিনিশিংটা থাকবে না।
নর্মালি আমি দেখাই, আমি এআই জেনারেটেড কন্টেন্ট দিয়ে যে উইন পাই নাই তা না, উইন পাইছি। লাইক আমার এই যে এই ডিজাইনটা হচ্ছে এআই জেনারেটেড, এটা হচ্ছে এআই জেনারেটেড ইয়া লোগো, অ্যান্ড এটার প্রজেক্টটা ছিল এই যে এইটা, 8 মাস আগের কাজ। 80 ইউরো? ওরে বাবা, অনেক টাকা। ক্যাপকাট এআই এখানে শেখানো হবে না আপু, ক্যাপকাট হচ্ছে ভিডিও এডিটর সফটওয়্যার, অ্যান্ড এআই তো এআইটা আপনার নিজের থেকে শিখে নিতে হবে, এআই শেখানো হয় না। তো এখানের মধ্যে আমার এন্ট্রি ছিল কয়টা দেখেন, এআই দিয়েই মারছে, সবাই এআই দিয়ে মারতেছে, ঠিক আছে আমি ওই ওই পথেই পা বাড়াইছি। আমার এন্ট্রি হচ্ছে 69টা। মানে একটা কন্টেস্টে? একটা কন্টেস্টে আগে ছিল, এখন হচ্ছে 3টা করে দিছে, হ্যাঁ, আমি ম্যাক্সিমাম সেটাই 3টা। বলতেছি, মাত্র 3টা করা যায়। 3টা করা যায়, আপনি আনলিমিটেড করতে পারবেন, ও, মেম্বারশিপ আপনাকে নিয়ে তো নেন। 3 স্টার দিছে আবার। হ্যাঁ 3 স্টার দিছে, আর মেইন ডিজাইনে গিয়ে 4 স্টার দিছে। যেমন হচ্ছে আমি যখন তারে ফাইনাল ডেলিভারি দিছি, ভেক্টর ম্যাজিক দিয়ে ইয়া করে দিয়ে দিছিলাম, আমি বলতে দূর তাড়াহুড়া করে দিয়ে দিই রোজার মধ্যে, দিয়ে দিই, দিয়ে দিছি। সে পরে নিছে? ও অ্যাকসেপ্ট করার আগে বলতেছে যে তোমার এইখানের মধ্যে তো এখানে কালারটা ঠিক নাই, দাঁড়ান আমি দেখাই। হ্যাঁ, মানে ভেক্টর ম্যাজিক দিয়ে আমি ইসে করে কালার চেঞ্জ করতে পারতেছিলাম না। কালার নষ্ট হয়ে যায়, কালার থাকে না। দাঁড়ান আমি ডেলিভারি ফাইলে গিয়ে দেখাই। এই দেখেন কতগুলো ফাইল না, উপরের দিকের ফাইলগুলো দেখাই। একটা পিএনজি যদি, ফ্যাব আইকন পিএনজি যদি ওপেন করি, আচ্ছা এটা না, এটা না, এটা না, নিচের দিকের থেকে একটা পিএনজি ওপেন করতে হবে। ভেক্টর ফ্রন্টের ইমেজ জেপিজি, এটা দেখি। এটাও না, এটা তো কালার চেঞ্জের আগে। এখান থেকে বোঝানো মুশকিল অ্যাকচুয়ালি, এগুলো তো ফিনিশিং ভালোই আসছে। না, এই যে এখানে আমি হোয়াটসঅ্যাপে ছবি দিছি দেখেন, ওইটা ভেক্টর দিয়ে মানে ম্যাজিক দিয়ে পুরোটা করা। এগুলো ভেক্টর ম্যাজিক দিয়ে ভাই করা যায়, কিন্তু তারপর দেখেন জুম করলে কালার একটু নষ্ট হয়ে যায়, কালার কর্নারগুলো একটু নষ্ট হয়ে যায় আর কি। এগুলা ট্রেস করতে পারবেন, সিঙ্গেল কালার সলিড কালার খুব সুন্দর ট্রেস করা যায়, কিন্তু আপনার মাল্টিপল কালার যেখানে থাকে ওই জায়গাটার মধ্যেই অ্যাকচুয়ালি ভ্যাবাচ্যাকা খাওয়া যায়, অ্যান্ড সব শেষ। এখানের মধ্যে ও এইখানে না তো, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওর সাথে আমার চ্যাট হইছে, ও চ্যাটের মধ্যে আমারে হচ্ছে ডেলিভারিটা দেইখা ও আমারে মূলত ইয়াটা করছে। আহ, এটা মনে হয়, হ্যাঁ এইখানের মধ্যে একটু উপরের দিকে যাই। এই যে দেখেন ও আমার জুম কইরা পাঠাইছে, যে দেখছেন হুম। কালারের কি অবস্থা। তো এরকম ইয়াগুলা, লাইক যেমন সে বলছে, হোয়াট ডিড ইউ ডু, দ্য কোয়ালিটি ইজ ভেরি ব্যাড, ডিড ইউ ক্রিয়েট দ্য লোগো উইথ হ্যান্ড ড্রোন টুল, দ্য লাইন আর ভেরি ইনঅ্যাকিউরেট। তারে তো মিথ্যা কথা এখন বলাই লাগে, মেবি মিস্টেক হয়েছে হ্যান ত্যান হাবিজাবি বইলা তারে ফাইনাল ডেলিভারি আবার নতুন করে ক্রিয়েট করে দিয়েছি, না তারে আমি চুপকাই দিতাম ভাই। এটা একদম ইয়া করে দিতাম। আর এখানে একটা জিনিস দেখেন, ক্লায়েন্ট কিন্তু আরেকজনের ডিজাইনের ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে আমার এসে সাজেস্ট করছে যে আহ, সে হচ্ছে এরকম একটা মানে এই ব্যাকগ্রাউন্ড কালার চাইতেছে। চাচ্ছে, আচ্ছা। হ্যাঁ, তখন তার আর এইটা দেই নাই, তারা এর থেকে বেটারটাই দিছি, তারা এর থেকে বেটারটা দিছি, অ্যান্ড বেটার দেওয়ার পরে সে আরো খুশি হয়ে গেছে। না হইলে খুশি হয়েছে দেখেই সে হচ্ছে এই ইনঅ্যাকিউরেট লাইনটারে সে কনসিডার করছে, নাহলে সে জীবনও কনসিডার করতো না। হুম। মাঝখান থেকে আমি একটু প্যারা খেয়ে যেতাম আর কি, আমি বলি ঠিক আছে আমার কিছুক্ষণ টাইম দাও। সে হচ্ছে কালকে চেক করবে বলে দিছে, আমি ওভারনাইট তাড়াহুড়া কইরা দেখেন কয়টার সময় দিছি, 5টা 59-এ। ধরে। ভাই যদি ফ্রিল্যান্সিং করতে আসেন ঘুমরে বিসর্জন দিতে হবে, এটা শিওর থাকেন। পরে এটা ঠিক করছে কিভাবে? ওমা, ভেক্টর ট্রেসিং, ইজি ব্যাপার। আর লাইনগুলো পরে হচ্ছে আপনি আবার ঠিক করছেন? পেন টুল দিয়ে কমপ্লিট ডিজাইনটারে আবার নতুন করে নিছি, এটা তো ভাই ইজি, এর থেকে কঠিন ডিজাইন করে ফেলছি, কিন্তু এখানের মধ্যে আমি নিজে গাফিলতি করছি। এখানের মধ্যে আমি জাস্ট পেন টুল দিয়ে আর রেক্টেঙ্গুলার দিয়ে আমি জাস্ট এই এটার উপরে হাত বুলায় গেছি, যেখানে যেতটুকু সাইজ অতটুকু অতটুকু করে 8 পিস করে করে কালারগুলোকে মিলাই দিছি, ম্যাচ করে দিছি, এই আর কি। না হলে তো হইতেছে ভাই ক্লায়েন্ট আমার একদম ধুয়ে দিত। আর এই ব্যাকগ্রাউন্ডটা একটা মজার ব্যাপার হচ্ছে, এই ব্যাকগ্রাউন্ডটারে কি করছি, একটা ফ্রি পিক থেকে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করছি, ডাউনলোড করে এটা কাটছি, কিছু এলিমেন্ট বাদ দিছি, এখানের মধ্যে বসায় দিছি, শেষ, ঝামেলা খতম। এন্ড ক্লায়েন্টকে লাস্ট মিনিটে একটু খুশি করার জন্য ক্লায়েন্টকে একটা ভিডিও দিয়ে দিছি, যে ভিডিওটা আমার পোর্টফোলিওতে অ্যাটাচ করা আছে আর কি।
মেইনলি যে এখানে পোর্টফোলিওতে যে অ্যাটাচ করা, এই যে শর্ট একটা ভিডিও, 3 সেকেন্ডের ভিডিও, এই 3 সেকেন্ডের ভিডিও ক্লায়েন্টকে অ্যাজ এ গিফট দিয়ে দিছি যে ক্লায়েন্ট যাতে এটা ইউজ করতে পারে। এটা কি করছেন ভাই ক্যানভাতে? না, এটা করছি ক্যাপকাটে, এটা করছি ক্যাপকাটে, ক্যাপকাটে। ক্যাপকাটে তো ভাই লোগো হিসেবে পড়ে শেষে। না, লোগোটা পিসি দিয়ে করলে লোগো আসে না ভাই, ফোনে করলে লোগো আসে। আর আমার তো ক্যাপকাট প্রো নেওয়া। প্রো বলতে আমি অরিজিনালি প্রো নিছি, কারো থেকে শেয়ার বা ওরকম কিছু নেই নাই, আমি ইয়াতেই প্রো নিছি, ডিরেক্ট প্রো নিছি। আমার কত 1200 টাকা লাগছে এই মাসে, এটা ভুলবশত এখন কি ভাই সাবস্ক্রাইব নিছি। আমরা কি freelancer.com-এ সবকিছুতে কি এন্ট্রি নিব, মানে লোগো থেকে শুরু করে আপনি ব্যানার? যেটা পারেন, আপনি যেটা পারেন সেটাতে এন্ট্রি দিবেন, সমস্যা নেই। আপনি ফার্স্টে তো ডেসক্রিপশনটা পড়বেন, ডেসক্রিপশনটা পড়ার পরে যদি আপনার মনে হয় যে না এটা করার মতন, তাহলে হচ্ছে আপনি করতে পারেন। যেমন এখানে একটু আগে মাত্র আমি একটা কি জানি দেখলাম না, ক্রিপ্টো কয়েন সেলার ট্রেডার, তাই না? হ্যাঁ তো এটা। এইটাতে চাইলে এন্ট্রি নেওয়া যায় আর কি, এটাতে এন্ট্রি নিতে পারে। আর আমি, ও তো ও তো কত চাইছে, ও কত ডলারের চাইছে, 100 ডলারের মতন কিনবে। আমি ওরে 1 লাখ ডলারও দিতে পারবো, সমস্যা নেই, ও যদি আমার টাকা দেয়, প্যারা নেই। মানে কি কর, মানে কি করতে বলছে এখানে? ক্রিপ্টো কিনবে, সে এখানে ক্রিপ্টো কিনবে। ও, এইখানে ক্রিপ্টো কিন্তু আছে? ভাই আসে অনেক সময়, পাপি থাকে না কিছু। আর আসে মাঝে মধ্যে অনেক কিছুই আসে, কিন্তু এ স্ক্যামার হইতে পারে, বুঝছেন? তো এ স্ক্যামার হইতে পারে, যদি স্ক্যামার হইয়া থাকে, তো সেই ক্ষেত্রে তারে আমরা হচ্ছে একটা ছবি দিতেই পারি, কোনো ঘটনা না। তা দেখি আমার এখানে ট্রানজেকশন হিস্টোরির একটা ছবি যদি তারে দেই, ট্রানজেকশন হিস্টোরি কই পাবো, তা দেখতেছি। মাই ট্রেডসে যাই, ওপেন অর্ডার ট্রেড হিস্টোরি। আচ্ছা, এইখানে না পেলে ট্রেডে গিয়ে পিটুপিতে পাবো। আমাদের তো হচ্ছে যে ফেসবুক বুস্ট থেকে শুরু করে সবকিছুতেই তো আমাদের ক্রিপ্টো ইউজ করতে হয়, আমার বিশেষ করে। আমি ব্যাংক ডলার ইউজ করি না, যেহেতু ব্যাংক ডলার ইউজ করি না, সো যার কারণে হচ্ছে মূলত প্রবলেম। আচ্ছা, একটু বড় অ্যামাউন্টের অর্ডার দিই, যেখানে 400 ডলার, 500 ডলার আছে, 700 ডলার আছে, এরকম কিছু স্ক্রিনশট অর্ডার দিই। দাঁড়ান, আপনার লাইনেই থাকেন, ওরে দেখি ও কি করে, ও আমার নক দেয় কিনা। ও যদি একবার টাকা পাঠা দেয়, আমি আর ক্রিপ্টো দিব না, শিওর থাকেন। স্ক্যাম মেরে দিবেন? 100%। ও এখানে স্ক্যাম করতে আসছে, ও এখানে আসছে স্ক্যাম করতে, শিওর থাকেন, ও এখানে স্ক্যাম করতে আসছে। একটু নিচের দিকে গেলে মনে হয় বড় বাজেটের ইয়া পাবো। কি রে ভাই, আমার এখানের মধ্যে এত ফুলফিলড, এত কম অ্যামাউন্ট কেন? 400 ডলার, 500 ডলার অ্যামাউন্ট গুলো কই? এই তো পাইছি, এগুলাই তো দরকার। 69, 404, ওইখানে 10, আর একটু নিচের দিকে যে এই এটাই তো দরকার। জাস্ট এখানে আমি একটা স্ক্রিনশট নিব, দেন হচ্ছে অর্ডার হিস্ট্রিটা পর্যন্ত থাকুক, পজিশনটা দেখাবো না, ময়শ্চারে যাই, ব্লার করে দিব, অর্ডার আইডিটা ব্লার করে দেই। কার থেকে কিনছি এটা তো দেখানো যাবে না, অর্ডার আইডি ব্লার। দাঁড়ান, আমি আমি কি স্ক্রিনশট দিচ্ছি ওইটা দেখাচ্ছি, সমস্যা নেই। ওকে, এটার আমি আগে হোয়াটসঅ্যাপে নিয়ে নিই। কত কিছু করা লাগে ভাই লাইফে। এন্ড ক্রিপ্টো জিনিসটা যদি বাংলাদেশে লিগাল দিত না ভাই, অনেকের অনেক হেল্প হয়ে যেত, পেপাল এন্ড হচ্ছে অন্যান্য কিছুর থেকেও বেটার হইতো ক্রিপ্টোটা। আচ্ছা, ছবিটা এখনো যায় নাই, ছবিটা আসুক।
ছবিটা আসুক, গেছে মনে হয়, এই যে এখানে আসবে। সেভ এস, ডেস্কটপে সেভ করে নিই, এন্ড এখানে সাবমিট মাই এন্ট্রিতে গিয়ে এটা দিয়ে দিই। ক্রিপ্টোকারেন্সি, হান্ড্রেড ইউএসডিটি। আর সে আমার $100 যদি ইউএসডিটি কিনতেই দেয়, তাহলে আমার আমার টাকা কই, তাই না? ফর ইউ, এটা কপি করে এখানেই পেস্ট লাগবে, কিছু সেল এন্ট্রি দেওয়ার দরকার নেই, এনে দিই। আচ্ছা, আমি এখানে মূলত আমি যা আগে পারচেস করছি সেগুলো হচ্ছে ইয়ে দিলাম। না, ব্যাংকে ডলার আসলে ফ্রিল্যান্সিং এর টাকা ব্যাংকে আসলে কোনো প্রবলেম নেই, কিন্তু অন্য অন্য কোনো খাতার টাকা যদি ব্যাংকে আসে যেটা কোনো প্রপার ডকুমেন্ট নেই, তখন আপনার ঝামেলা। এর কাছেও আছে মোটামুটি। এখন অ্যাকচুয়ালি যেই পরিমাণ ক্র্যাশ করছে মার্কেট, ওই ক্র্যাশের মধ্যে সে কিভাবে কি করবে এটা বোঝার বিষয়, কারণ এখানের মধ্যে আমি ছবিটা একটু ওপেন করে দেখাই। এই ছবিটার মধ্যে একদম ক্লিয়ারলি মেনশন আছে যে দেখেন কত ডলার কিনছি, 617, 79, 404। তো এটা সে এইখানে দেখা যদি দেয় তো দিল, এই আর কি। আচ্ছা, ব্যাংকের যে বিষয়টা, আপনি হচ্ছে যদি ফ্রিল্যান্সার.কম থেকে কোনো ব্যাংকে টাকা আনেন, পেওনিয়ার থেকে ব্যাংকে টাকা আনেন, ফাইবার থেকে ব্যাংকে টাকা আনেন, কোনো প্রবলেম নাই, এখানে কোনো সমস্যা নাই। জাস্ট আপনি আপনার ট্যাক্স ফাইলের মধ্যে উল্লেখ করে দিবেন যে আপনার এটা হচ্ছে এই খাতের টাকা। সেই ক্ষেত্রে অনেক সময় ইনভয়েস অ্যাড করা লাগতে পারে। ইনভয়েস হচ্ছে আপনি যখন কোনো ট্রানজেকশন হিস্ট্রিতে যাবেন, তখন এখানে আপনাকে ইনভয়েস দিয়ে দিবে। এই যে এখানে ছোট ছোট ইনভয়েস আছে, দেখেন আমার এখানে যে 0.3 সেন্ট কাটছে, কিসের জন্য কাটছে। তারপরে এখানের মধ্যে একটু নিচের দিকে গেলে আম, 8 ইউরো কাটছে, হচ্ছে কি এটা তো ইয়া কাটছে, ডেবিট কার্ড কনভার্সন, -$4, বিডিটি 404, এগুলো তো আগের। উম, আচ্ছা, এখানে ট্রানজেকশন যে আপনাকে যে দিছে উইন দেওয়ার পরে আপনাকে একটা ইয়া দিবে যে 80 ইউরো, এর পরের হিসাবটা আমার ধরতে হবে। 80 ইউরোর পরে এখান থেকে গিয়ে আমরা এই পিডিএফটা একটু ডাউনলোড করে দেখা দিই আপনার। ইনভয়েসে গেলে এখানে দেখেন আপনি কোন কাজের জন্য কোথায় ট্যাক্স দিচ্ছেন, এই $8 কিন্তু আপনার ট্যাক্সে কাটছে। ক্যারাভ্যান প্রজেক্টের জন্য এটা কাটছে। এই এই ইনভয়েসটা আপনার দিতে হবে, অ্যাটাচ করতে হবে যে আমি এখানে $8 দিয়ে আসছি। ঠিক আছে, এখানে $8 দিয়ে আসছি, and আমার বিল হয়েছে ওই কারণে হয়েছে, যা আছে সব আপনার দিতে হবে। তারপরে এখানে আবার ইনহেন্স নিডেড, এখানে কি দিছে 81 সেন্টের মধ্যে, এখানে আবার 8 সেন্ট কাটছে। আপনার প্রপার ইনভয়েস গুলো এখানে শো করতে হবে, $1 ইনভয়েস আপনি এদিক ওদিক রাখতে পারবেন না। ঠিক আছে, তারপর আপনার ট্যাক্স ফাইল আপডেট হবে, এন্ড আপনি হচ্ছে ট্যাক্স দিয়ে দিবেন সরকারকে, তাহলে আর কোনো প্রবলেম নেই। টিনের জন্য কি যাওয়া লাগবে নাকি আবার? টিনের জন্য যাওয়ার দরকার নেই, আপনি তো টিন ঘরে বসেই করতে পারবেন, কিন্তু আপনার যখন ট্যাক্স ফাইল দিতে যাবেন, এখন আপনার নিজের গিয়ে দিতে হবে, অথবা কোনো উকিল ধরে দিতে হবে। এখন উকিলের বিল 1,500 টাকা থেকে শুরু করে 5,000, 10,000, 1 লাখ, 2 লাখ, 1 কোটিও হইতে পারে, 2 কোটিও হইতে পারে। এটা আপনার ট্যাক্সের উপর ডিপেন্ড করে যে আপনার কত টাকা ট্যাক্স আপনি দিচ্ছেন, বা ট্যাক্স কোনো ফাঁকি দিবেন কিনা। যদি 2 নম্বরই করার ইচ্ছা থাকে, তাহলে উকিলের বেশি টাকা দিবেন, উকিল আপনার ট্যাক্স ফাঁকি দিয়ে দিবে। এন্ড অবশ্যই বাকি টাকাগুলো হচ্ছে ব্ল্যাক মানি হয়ে যেতে পারে যদি এক্সট্রা কোনো অ্যামাউন্ট থাকে। এখন আবার সিন্ডিকেট ওয়েবসাইটের মতো বলে না, কালো টাকা সাদা টাকা কি, মানি ইজ মানি, ব্ল্যাক মানি হোয়াইট মানি কি, এটা বললেন তার ভাষায়। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো এনভালাপ ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সার.কম আশা করি কারো কোনো কনফিউশন নাই। যাদের অ্যাকাউন্ট ক্রিয়েশনের প্রবলেম হচ্ছে, আপনারা নর্মালি একটু ফোকাস করেন। একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাইয়ের কোনো দরকার নাই, আপনি কাজ শুরু করে দেন। যদি উইন আইসা পড়ে, দেন আপনি প্রয়োজনে ইয়া করেন, কারো থেকে টাকা পয়সা ধার নিয়ে আপনি হচ্ছে পাসপোর্ট ক্রিয়েট করে নিন। এখানে আরো একটা বিষয় আছে, অনেক সময় ক্লায়েন্ট মইরা যায়, কন্টেস্ট এন্ট্রি দেওয়ার পরে, কন্টেস্ট আসার পরে ক্লায়েন্ট আর আসে না। সেই ক্ষেত্রে আপনাদের সিনারিওটা ওই দিনও মনে হয় দেখাইছিলাম, সিনারিওটা এমন হয়ে যেতে পারে যেমন ছোট ছোট ব্যালেন্স এখানে অ্যাড হয়ে যাবে, কারণ ক্লায়েন্ট আর আসে নাই, ক্লায়েন্ট আর কাউকে উইন দেয় নাই, তো ওই টাকাটা ডিস্ট্রিবিউট হয়ে যায়। তো এই জন্য মূলত কাজ করা উচিত ফ্রিল্যান্সার.কমে।
আর বর্তমানে অনেক মার্কেট প্লেস ক্লোজ করে দিছে, বাংলাদেশ থেকে কোনো অ্যাকাউন্ট নেয় না, এই হচ্ছে প্রবলেম। আচ্ছা, ফিনান্সার.কম একটা লুপ হোল বলে দেই আপনাদেরকে। ওই যে আপনারা চাইলে এইখানের মধ্যে টাকা অ্যাড করেও বের করতে পারবেন, অ্যাড ফান্ড করে আপনি টাকা বের করতে পারবেন। অ্যান্ড এইখানের মধ্যে আপনি ম্যাক্সিমাম $15,000 পর্যন্ত পার ডে অ্যাড করতে পারবেন। যদি 15,001ও দেন, নিবে না। এখানে লেখাই আছে ম্যাক্সিমাম ডিপোজিট ইজ $15,000, আপনি এখানে অ্যাড করতে পারবেন। অ্যান্ড প্রসেসিং ফি দেখেন $345। আচ্ছা, তো $15 প্রসেসিং ফি, 65 সেন্ট। বাবা, এখানেও খরচ আছে, এখানে খরচ অ্যাড করে দিছে। পাবলিক চালাক হয়ে গেছে। আগে এটা জিরো চার্জেস ছিল, এখন হচ্ছে অ্যাড করে দিছে খরচ। 15 লাখ টাকায় 30,000 টাকা খরচ। বাবা রে বাবা, তারা প্রসেসিং ফি দিবে, এরপর ট্যাক্স কাটবে। লস প্রজেক্ট, এই আর কি। আচ্ছা, ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাকলো। সবাই হচ্ছে স্টেশনারি ডিজাইনটা প্র্যাকটিস করেন। এই সব হোমওয়ার্ক একসাথে আগামী ক্লাসে দেখবো না, আপনাদের লাস্ট ক্লাসে যে হোমওয়ার্ক ছিল এটা সহ। ঠিক আছে? অ্যান্ড কারো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই সাপোর্টে জয়েন করেন। অ্যান্ড কোথাও বুঝতে না পারলে তো আসি, বুঝাই দিব না, প্যারা নেই। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।